আমরা ওগুলো একটা কাজ করি, আমরা চাইলে প্যারাগ্রাফের, আমরা তো ওইগুলো প্যারাগ্রাফ নিয়ে করছি তাই না, পিটেক দিয়ে করছি, কিন্তু চাইলে আমরা একটা লাইন হাইট কমিয়ে দিতে পারি, অথবা আমরা যেটা করতে পারি এখানে আমরা একটা স্প্যানের ভিতরে সবগুলো নিয়ে নিব। আমার মনে হয় এটাই বেটার হবে, যেহেতু অনেকগুলো কপি হয়ে গেছে, আমরা ওইটাতেই করে নিব, ওইটাতেই করাটা বেটার হবে আমাদের জন্য। দেখছেন, প্যাডিং বটমটা সরিয়ে দিলেই হয়ে যাবে, কিন্তু আমরা একটা কাজ করি যে পোস্ট ডিটেইলস এর ভিতরে যে পি আছে, যেগুলা রেগুলার প্যাডিং বটম, প্যাডিং না মার্জিন ছিল ওইটা, আচ্ছা মার্জিন নেই, মার্জিন বটম 0। এখন ঠিক আছে, কিন্তু এখন আমরা ওগুলোকে স্টাইল করে নেই। ওগুলা কিভাবে থাকবে, যে ইউএলএলআই পোস্ট ডিটেইলস এর ভিতরে যে ইউএলএলআই যেগুলো আছে, ইউএলএল লিস্ট স্টাইল টাইপ অবশ্যই না থাকবে, কোনো টাইপের দরকার নেই আমাদের। তারপর আহ, আচ্ছা ওইটাই জাস্ট দেখেছিলাম। আচ্ছা এখানে একটু প্যাডিং মার্জিন দেখতে পাচ্ছি, মেবি এগুলো কি ইউএলএর প্যাডিং বটম, আচ্ছা প্যাডিং 0, ইউএলএর প্যাডিং 0 দিয়ে দিলে হয়ে যাবে, 2 0। বলে একটু কালার চেঞ্জ করে দিলেই বেটার মনে হয় আমার, যেহেতু সবগুলোই মনে হচ্ছে সেম তাই না। ওইটা তো অতরটাকে আমরা একটু কি করবো, একটু বোল্ড করে নিব, দেন ওগুলো একটু কালারটা একটু চেঞ্জ করে দিব, হয়ে যাবে। যাতে তিনটার মধ্যে, যেহেতু তিনটা তিনটা সাবজেক্ট, সেক্ষেত্রে তিনটা একটু ডিফারেন্ট রাখাটাই বেটার। আমরা পোস্ট ডিটেইলস এর ওইখানে আমরা স্ট্রংটা দিয়ে দিই, স্ট্রং ট্যাগ দিয়ে করে নিব, যেহেতু অনেকগুলো পি আছে এখানে, পি দিলে তো ওইটারও হয়ে যাবে, ওইটা হয়ে যাবে তাই না, আমরা একটাতেই দিয়ে দিলাম। আমরা কালারটা একটু চেঞ্জ করে দিই, ইউএল এলআই ব্লু দিয়ে দিলাম। একটু ডিফারেন্ট হয়ে গেল রাইট, ঠিক আছে। এবার ফুটারে আসে, ফুটারের ভিতরে আমরা পোস্টে আর কোনো কাজ করবো না, অলরেডি অনেক কিছু হয়ে গেছে। ফুটারের ভিতরে যে পি আছে, দেখ
মার্জিন 0, প্যাডিং উপরে নিচে দিলাম 15 পিক্সেল, ডানে 0, প্যারাগ্রাফের এটা করলাম, বা ওই যে এখানে কপিরাইট টেক্সট আছে, দেখি কেমন আসলো। চমৎকার। আমরা এখানে কোনো সোশ্যাল আইকন রাখলাম না, এটা পরবর্তীতে আমরা দেখবো। আচ্ছা, ওইখানে চাইলে আমরা একটা কাজ করতে পারি, যে পেজিনেশন যেটা আছে, পেজিনেশনটা আমরা আমরা ওয়ার্ডপ্রেস দিয়ে নিয়ে আসবো, আমরা HTML কোডিং করবো না। HTML কোডিং করলে পরে ওইটাকে স্টাইল করতে গেলে আমাদের অনেক টাইম লাগবে, ওইটা বেসিক টেমপ্লেটে আমরা ওইটা দেখবো না, আমরা পরবর্তীতে অ্যাডভান্স টেমপ্লেটে দেখবো। আমরা ওইখানে একটা পেজিনেশন, এখানে সাপোজ এখানে 20টা পোস্ট থাকলে একটা ওয়েবসাইটে 20টা 30টা 40টার মতো কি থাকতে পারে, এটা পোস্ট থাকতে পারে, তাই না? আমাদের প্রথম পেজে 10টা দেখাবে, দেন নিচে একটা পেজ থাকবে, ওইখানে একটা পেজিনেশন থাকবে 1 2 3 4, বা ওরকম একটা পেজিনেশন থাকবে। পেজিনেশনে ক্লিক করার পরে অন্যান্য পোস্ট যেগুলো আছে ওগুলো আসবে, বুঝতে পারছেন? ওগুলা দেখাবে। মূল্যই ডান, কিন্তু আমাদের ওইটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের টাইটেল, সাবটাইটেল, ওইটা কি, ওইটা পোস্টের টাইটেল, ওটা হচ্ছে পোস্ট অথর, পোস্ট ডেট, তারপরে এখানে ট্যাগ, পোস্টের ট্যাগ গুলো এখানে শো করবে, পোস্টের থাম্বনেইল, পোস্টের কন্টেন্ট। আপনারা কি আছেন আমার সাথে নাকি নাই? আমার কথা শোনা যাচ্ছে বা স্ক্রিন দেখা যাচ্ছে কিনা একটু জানান তো। ওকে, আমরা ওইটা নিয়ে কাজ স্টার্ট করি, বুঝতে পারছেন? আমাদের কিন্তু একটা একটা মিনিমাল একটা টেমপ্লেট রেডি, আমরা ওইটা নিয়ে কাজ স্টার্ট করব। বা কিভাবে ওয়ার্ডপ্রেসের মাধ্যমে টাইটেল আনতে পারি, থাম্বনেইল, ট্যাগস, ডেট, তারপরে এখানে যে অথর, ওগুলা কিভাবে নিয়ে আসতে পারি, ওগুলাই খুবই ইম্পর্টেন্ট। ওগুলা প্রথম অবস্থাগুলো খুবই ইম্পর্টেন্ট, ওগুলা নিয়ে আসতে পারলে আমরা যে কোনো কন্টেন্ট ওয়েবসাইটে নিয়ে আসতে পারবো, ব্যাপার না। আচ্ছা, তাইলে ধরেন ওইটা হচ্ছে আমাদের, একটু বুঝেন ভালোভাবে, রেকর্ড হচ্ছে কিনা। হ্যাঁ, হচ্ছে। ধরেন এটা হচ্ছে আমাদের একটা HTML টেমপ্লেট। এখন আমরা কি চাই, আমরা চাচ্ছি যে ওইটা ওয়ার্ডপ্রেসে কনভার্ট করব। এবং প্রথম কাজ কি আপনার, প্রথম তো অবশ্যই ওয়ার্ডপ্রেসে একটা ড্যাশবোর্ড আছে আমাদের, আমরা দেখতে পাচ্ছি যে ওয়ার্ডপ্রেসে একটা ড্যাশবোর্ড আছে। আমরা একটা কাজ করি, এটার রিপোজিটরিতে যাই, দেন অ্যাপ, পাবলিক, ডব্লিউপি কন্টেন্ট, থিম। আমরা জানি এখানে থিমটা রাখতে হবে, তাই না? ওইটা একটা থিমের একটা নাম দিয়ে নেই, কি নাম দিয়েছিলাম, হাইপার মিনিমাল। হাইপার মিনিমালের ভিতরে আমরা একটা কাজ করব, আমরা একটা একটা ফোল্ডার নিয়ে নিই আমাদের কাজের সুবিধার্থে, ওগুলো ওগুলো হচ্ছে মার্কআপ, আমাদের যে HTML টেমপ্লেটটা মার্কআপের ভিতরে রেখে দিব, দেন আমরা যেগুলা প্রয়োজন আমরা এখান থেকে নিয়ে আসবো। মার্কআপের একটু বলেন তো, বুঝি নাই। বলছি স্যার ওই ফাইলগুলো কিভাবে আনছেন লোকাল সাইটে দেখি নাই, ফ্রিজ হয়ে গেছে। আচ্ছা, ওই যে ওইখানে, এখানে তো দেয়া আছে লোকাল সাইট বেসিক্স, অথবা চাইলে আমরা
যদি আমরা চাই আমাদের ওইটা আমরা জানি যে ওইটা লোকাল ইনস্টল দেওয়ার পরে কি হয়, লোকাল সাইট নামে একটা ফোল্ডার ক্রিয়েট হয় আমাদের ড্রাইভে, আমাদের লোকাল কম্পিউটারে। কোন জায়গায় ক্রিয়েট হয়, আমরা সি ড্রাইভে যাওয়ার পরে ইউজার্সের পরে আপনি যে ইউজার মানে যে জায়গায় কাজ করবেন ওইখানেই থাকে। যেমন আমরা এখানে দেখতে পাইলাম যে লেনোভো নামে একটা কি আছে, একটা ইউজার রেজিস্টার করা আছে। তারপর এখানে যদি দেখি একটু আমরা, হ্যাঁ লোকাল সাইট, দেখেন লোকাল সাইটে কিন্তু আমরা ওইখানে যেগুলো আছে এপিআই ডিজিট বেসিক লান ডাব্লিউপি টাইনকি আছে, ওগুলা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে লোকাল সাইটে কিন্তু ওগুলো আছে। আর আমরা কাজ করতেছি বেসিকের ভিতরে, তাই না? বেসিকের এগুলো কি ভিতরে আর ওটা চেক করছেন নাকি স্যার, মানে না এগুলো ছিল তার কোনগুলা? ওগুলা ওগুলা ডাব্লিউপি তারপরে না না, ডিফল্ট অবস্থায় থাকে না, ডিফল্ট অবস্থায় থাকবে না। ওইটা আমরা যখন ক্রিয়েট করব, না ওগুলা তো আমার প্রজেক্ট, ওগুলো হচ্ছে প্রজেক্ট, আমরা ওই প্রজেক্টে কাজ করতেছি। লোকাল কি গেম ইনস্টল দেন নাই? আর্থিক তুমি কি লোকাল আমি তো ইনস্টল? লাস্ট দুইটা ক্লাস মিস করছিলাম তাইলে এটা কোনো কথা? যারা মিস দিচ্ছেন ক্লাস, কারো কাছ থেকে জেনে নেবেন যারা ক্লাসে ছিলেন। ওকে, ওগুলো বাই ডিফল্ট থাকে না, যখন আপনি ওয়ার্ডপ্রেস রিপোজিটরি ক্রিয়েট করবেন তখন কিন্তু ওগুলো আসে। বুঝতে পারছেন? ওকে গ্রেট। আমরা দেখেন ওগুলো হচ্ছে আমরা জেম্পে যেভাবে জেম্প নিয়ে যেভাবে কাজ করছিলাম, ওগুলো কিন্তু লোকালে কিন্তু সেম ভাবে, লোকালের লোকেশনটা একটু ডিফারেন্ট অবশ্য, বাট কাজ সেম। লোকাল বেসিক পাবলিক দেন ডাব্লিউপি কন্টেন্ট থিম, রাইট? থিমের ভিতরে আমরা হাইপার মিনিমাল নামে একটা থিম ক্রিয়েট করেছি, তারপর মার্কআপের ভিতরে আমরা একটা কাজ করবো। ওইটা নিতে হবে এরকম কিছু না, বুঝতে পারছেন? ওইটা যে ওইখানে মার্কআপ নিতে হবে ওইরকম কোনো কি নাই, কোনো রুলস নাই। আমরা নিলাম জাস্ট আমাদের কাজের সুবিধা। তো এখানে কি থাকবে, যে ইন্ডেক্স ডট পিএইচপি থাকবে, স্টাইল ডট সিএসএস, ওই দুইটা রাখলে কিন্তু আমাদের টেমপ্লেটটা রেডি। আমরা মার্কআপের ভিতরে আমরা যে মার্কআপটা করছি আর কি, ওইটা নিয়ে নিয়ে নেওয়ার জন্য কিন্তু আমরা ওইটা করলাম। তো এখানে হাইপার মিনিমাল, রাইট? আমরা হাইপার মিনিমালটা নেওয়ার জন্য কিন্তু মার্কআপটা ক্রিয়েট করলাম। ওইটা আমরা কাট করে নিয়ে নেই, কাট করে আমরা কোথায় নিলাম, যে মার্কআপের ভিতরে ওইটা রেখে দিলাম আমরা। ওইটা আসবে না, কারণ হচ্ছে এখানে ওইটা ওপেন করা, তাই না? আমরা ওইটা ক্লোজ করে দিলাম, তারপরে আসছে না কারণ হচ্ছে এটা ওপেন করা এখানে। এখন দেখি আবার ট্রাই করি, চলে আসছে মার্কআপের ভিতরে। তাহলে বিষয়টা বুঝেন, ওইটা হচ্ছে আমাদের থিমের কি রুট ফোল্ডার, তাই না? থিমের রুট ফোল্ডারে কি কি রাখতে হয়, একটা থিম আমরা জানি। আমরা একটা কাজ করি, ওই থিমটা ওপেন করে নেই, হাইপার মিনিমাল থিমটা আমরা সাবলাইম দিয়ে ওপেন করে নেই, বা সাবলাইম আমরা যে ভিজুয়াল স্টুডিও কোড থেকে। আচ্ছা, আমরা তো লোকাল ড্রাইভ দিতে হবে, তাই না? users Lenovo, then local sites, বেসিকের ভিতরে অ্যাপ, দেন পাবলিক ডাব্লিউপি কন্টেন্ট থিম, হাইপার মিনিমাল। আমরা পুরা প্রজেক্ট ওপেন করে নিলাম, আমাদের হাইপার মিনিমাল যে থিম যেটা আছে ওই থিমটা কিন্তু ওপেন করা। এখন আমাদের কি নিতে হবে, একটা ফাইল নিতে হবে। আমরা জানি যে থিমের যে মেইন ফাইল ইন্ডেক্স ডট পিএইচপি, তাই না? উইথাউট ইন্ডেক্স ডট পিএইচপি একটা থিম ক্রিয়েট হবে না।
তারপর কি আরেকটা ইম্পর্টেন্ট যেটা যে আরেকটা ফাইল নিব আমরা স্টাইল ডট সিএসএস, তাই না? ডট সিএসএস, হ্যাঁ, স্টাইল ডট সিএসএস এর ভিতর কি রাখবো আমরা? টিমের ইনফরমেশন, টিম হেড, টিমের নাম দিব, হাইপার, ওগুলা কিন্তু এখন যদি ওগুলা না বুঝেন তাহলে বুঝতে হবে যে আপনি বিগত ক্লাসগুলা মিস করছেন অথবা মনোযোগ নাই, প্র্যাকটিস করেন নাই, কারণ ওগুলা এত বিস্তারিত বলার সময় নাই কিন্তু। থিম হেড বুঝে নাই? থিম হেডটা শর্টকাট করে নিয়ে আসা যায়। শর্টকাট নিয়ে আসার ওইটা হচ্ছে স্নিপেড, স্নিপেড ওইটা নিয়ে আসা যায় গুগল থেকে, আছে কোডেক্স থেকে নিয়ে আসতে পারবেন ওইটা কপি করে। বাট আমি তো এখানে টিম হেড লেখার পরে যে কি আসলো ওইটা, হ্যাঁ বুঝে নাই? গুগল থেকে নিয়ে আসতে পারি, ওই যে আপনি যেভাবে নিয়ে আসছেন আচ্ছা, ওইটা থিম হেড ওইটা লেখার পরে স্নিপেড আমি আপনি গুগলে একটু সার্চ দিবেন যে ভিজুয়াল, যে হাউ টু, তা গুগল থেকে নিয়ে আসতে পারে। না আমি গুগল থেকে নিয়ে আসতে পারেন, ঠিক আছে আমি বুঝতে পারছি তুমি আপনি কোনটা বলছেন। হাউ টু স্নিপেড ভিজুয়াল, হ্যাঁ, আপনি হাউ টু ক্রিয়েট স্নিপড ভিজুয়াল স্টুডিও কোড, হাউ টু ইউজ, ওইটা লিখে সার্চ দিলে কিন্তু একটু শর্টকাট কিছু ওয়ে দেখে নেবেন, জাস্ট স্নিপ করে আমার নেবেন। কাছে সাবলাইম আছে, হ্যাঁ, স্নিপের সাবলাইম দিয়ে করা যায়, সাবলাইম। সাবলাইম দিয়ে করা যায়। একটু গুগলে সার্চ দিবেন, ওইভাবে একটু গুগলে সার্চ দিয়ে ভিডিও দেখবেন, ব্লগ পড়বেন, ইউটিউবে সার্চ দিবেন, অথবা ওই ভিডিওটা দেখলে কিন্তু বুঝতে পারবেন কিভাবে স্নিপ করা যায়। হ্যাঁ, টিম ইউআরএল আমি একটা দিলাম, সাপোজ https সাদিক, এটা দিলাম আর কি, অথর দিলাম এলইডিপি বিএটিপিএস টু 3, তারপর অথর ইউআরএল ওটা প্রয়োজন নাই, ডেসক্রিপশন, হ্যাঁ আমি তো দিলাম একটা, দিস ইজ এ হাইপার মিনিমাল থিম। ট্যাগস, আমরা জানি যে ট্যাগস গুলো কিন্তু ওয়ার্ডপ্রেসে বাই ডিফল্ট যেগুলো দেওয়া আছে সেগুলোই দিতে হয়, তাই না? আর ট্যাগস দিতে পারি, নাও দিতে পারি, প্রবলেম আছে। তারপর দেখে নিই, আমরা দিয়ে দিই একটু ওয়ার্ডপ্রেস ট্যাগস। একটা ব্লগ হয় আর একটা আচ্ছা, ব্লগ এডুকেশন ওগুলো দিলাম, ব্লগ কমা দিয়ে কিন্তু আমরা ওগুলো দিব, এডুকেশন, ভার্সন, ভার্সন যেটা আছে ওইটা রাখলাম। তারপর ওগুলো আমরা রিকোয়ার্ড পিএইচপি দিতে পারি, নাও দিতে পারি। তারপর লাইসেন্স, জিপিএল লাইসেন্স থাকবে, ট্যাক্স ডোমেনগুলো আমরা হাইপার মিনিমাম ওইভাবে দিয়ে দিব। আচ্ছা, 3:30 হয়ে গেছে, আমরা একটু ব্রেকে যাই, সবাই 4টায় চলে আসবেন, বুঝতে পারছেন? 4টার পরেই বাকি আলোচনাগুলো করবো। আমি এইটা বুঝতে
এখন খুব জবাইছেন আসতেছিলেন। আচ্ছা সবাই চলে আসছেন দেখতে পাচ্ছি। আমরা স্টার্ট করি ছিলাম জানি। হ্যাঁ, টিম হেডে ছিলাম তাই না? আমরা টেক্সট ডোমেইন, অ্যাকচুয়ালি টেক্সট ডোমেইনটা বুঝেন, শুনতে পাচ্ছেন তো সবাই? টেক্সট ডোমেইনটা হচ্ছে আমাদের থিমের একটা ইউনিক যে নাম যেটা থাকে অ্যাকচুয়ালি, বুঝতে পারছেন? ইউনিক একটা নাম, ওইটা হচ্ছে টেক্সট ডোমেইন। টেক্সট ডোমেইনের অ্যাকচুয়ালি ওইটা খুব ইম্পর্টেন্ট, কিন্তু আমরা যখন কাজ করতে করতে ওইটার ইম্পর্টেন্স কি, অ্যাকচুয়ালি ওইটা কেন দিলাম টেক্সট ডোমেইন, ওটা আমরা বুঝতে পারবো আস্তে আস্তে কাজ করতে করতে, কিন্তু ওগুলা বুঝবো। তারপর ওইটাকে ওইটা রাখতে পারি, ডিলিট করে দিয়ে দিতে পারি, ওটা ম্যাটার না। ওয়ার্ডপ্রেস লেভেল আন্ডার ডিটেল, ওইটা একটা ছোট একটা ইনফরমেশন, আর কিছু না, আমরা একটু রাখলাম, যেগুলো ইম্পর্টেন্ট ওগুলো রেখে দিলাম আমরা। ওকে, তাহলে আমাদের থিমটা কিন্তু অলরেডি রেডি হয়ে গেছে, বুঝতে পারছেন? আমাদের ইন্ডেক্স ডট পিএইচপি একটা মেইন যেটা ওইটা আছে অলরেডি, এটা একটু ডিলিট করে দিই। হুম, শুনতে পাচ্ছি, বলেন। এই স্ক্রিন প্রবলেমের জন্য দেখতে পাই না আমাদের ওই যে রুট ফোল্ডারটা লোকাল সাইটের মধ্যে কোথায় রাখছি সাইটটা দেখতে পাই ওয়েব কন্টেন্টের মধ্যে যে থিমটা আছে থিমের ভিতর থেকে হ্যাঁ, দেখেন ওইটা হচ্ছে আমাদের আমাদের থিমটা বা ওয়ার্ডপ্রেস রিপোজিটরি যেখানে আছে ওইটাই, তাই না? যে লোকাল সাইট দেন বেসিক, ওইটা কি আমাদের ওয়ার্ডপ্রেস রিপোজিটরি, বুঝতে পারছেন? মানে ওয়ার্ডপ্রেস কি বলে ওইটাকে, মানে ফোল্ডার অ্যাকচুয়ালি। দেন যদি আমরা ওইখানে ক্লিক করি, ওইটা যে জায়গায় আছে ওই জায়গায় চলে যাবে। দেখেন ওইখানে একটা অ্যারো আইকন আছে, দেখেন চলে আসছে। দেন অ্যাপের ভিতরে পাবলিক, পাবলিকের ভিতরে ডাব্লিউপি কন্টেন্ট, দেন থিম, তারপর হাইপার মিনিমাল। বুঝতে পারছেন? আমরা আমাদেরকে ওই ফোল্ডারের যে HTML যেগুলো আছে এগুলো রাখতে হ্যাঁ, এই তো রুট ফোল্ডার, তাই না? এই তো থিমের নাম প্রথমে, ওইটা হচ্ছে থিম, যে থিম ওই থিমগুলোর লিস্ট ওইখানে, যে থিমগুলো আছে অলরেডি আমাদের ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে বা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে, ওই থিমগুলো এখানে দেখাবে। দেন আমরা থিমের ভিতরে গেলে, পার্টিকুলার যে কোনো থিমের ভিতরে গেলে কিন্তু আমরা ওই থিমের ফাইলগুলো দেখতে পাবো। দেন ইন্ডেক্স ডট পিএসপি দেখতে পাচ্ছি আমরা আছে, তারপর স্টাইল ডট সিএসএস আমরা ওইখানে যেগুলো ক্রিয়েট করছিলাম একটু আগে। দেখেন ওইটা হচ্ছে কি হাইপার মিনিমাল ফোল্ডারের ভিতরে মার্কআপ, তারপর ইন্ডেক্স ডট পিএইচপি স্টাইল ডট সিএসএস, এক্স্যাক্টলি দেখেন ওইটাই কিন্তু ওগুলা স্যার ওইখানে আছে। হ্যাঁ, বলেন। স্যার স্যার ব্রেকের আগে যে আমরা ইন্ডেক্স ডট এইচটিএমএল আর সিএসএস একটা ফাইল তুললাম ওইগুলা কি হয়েছে স্যার? হ্যাঁ, আমি স্যার শেষ পর্যন্ত দেখতে পারি নাই। ওগুলা মার্কআপের ভিতরে রেখে দিচ্ছি আমরা, বুঝতে পারছেন? ওগুলো আমরা মার্কআপ যে ফোল্ডার একটা আছে, ওইটা আমরা পরবর্তীতে ডিলিট করে দিব, ওইটা রাখবো না। ওইটা জাস্ট আমরা যে টেমপ্লেটটা নিয়ে আসার জন্য আর কি আসছিলাম, আনছিলাম, আর কিছু না, ওইটা ডিলিট করে দিব আমরা। ওই যে মার্কআপের ভিতরে কি আছে, ইন্ডেক্স ডট এইচটিএমএল আছে, স্টাইল ডট সিএসএস আমরা প্রথমে তো ডেস্কটপে করছিলাম, তাই না? ডেস্কটপ থেকে কিন্তু ওইখানে নিয়ে আসছি ওগুলা। এখন ইন্ডেক্স ডট পিএসপি তে কি 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 রাখবো আমরা, যে ইন্ডেক্স ডট এইচটিএমএল যেগুলো আছে সবগুলোই আমরা কোথায় রাখবো, কপি করে দেন ইন্ডেক্স ডট পিএসপি তে রেখে দিলাম, বুঝতে পারছেন? তারপর স্টাইল ডট সিএসএস যেগুলো আছে সবগুলো কোথায় রাখবো আমরা, আমরা ওই যে থিমের যে স্টাইল ডট সিএসএস ওইটাতে রেখে দিলাম। বুঝা গেছে? এখন চাইলে আমরা ওই যে মার্কআপ যেটা ওইটা ডিলিট করে দিতে পারি, বা রেখেও দিতে পারি, প্রবলেম না, আমরা রেখে দিলাম যদি কাজে লাগে, এর জন্য রেখে দিলাম আমরা। বুঝতে পারছেন? আমার না জানি না আমি দেখতে পাই না এটা নিয়ে আসছি কোনটা স্ক্রিন বারবার চ্যানেলের ফ্রি আর কোন জিনিসটা বুঝেন নাই সেটা বলেন। বলতে ওই যে এখন যে মার্কআপ যে যে নিয়ে আসছিলেন ভিজুয়াল ওইটা তো ওপেন করছি, এত ওপেন করছি এখান থেকে, ফাইল থেকে ওপেন ফোল্ডার থেকে ওইটা ওপেন করছি এখানে। আর কি আবার আবার আটকে গেছে।
এটা ওই যে stop হয়ে যায়। স্টপ হয়ে যাচ্ছে এখন, ঠিক আছে? সবার কি এরকম হচ্ছে? আপনার কথা ক্লিয়ার আছে। জি স্যার, জি হচ্ছে স্যার, নেটওয়ার্ক প্লিজ ইস্যু। ও আচ্ছা, একটা ওয়াইট, আমি একটু দেখতেছি। কথা ক্লিয়ার আছে সবার। আসলে আমি তো বাড়িতে অ্যাকচুয়ালি, এর জন্য ওদের মোবাইল ডাটা দিয়ে জয়েন হয়েছে, এজন্য নেটওয়ার্কের প্রবলেম করতেছে আর কি। এখন ঠিক হয়ে যাবে আশা করি। এখন কেমন দেখা যাচ্ছে কিনা? হ্যাঁ হচ্ছে স্যার, ওকে। চেঞ্জ হচ্ছে ট্যাব। ঠিক আছে তো স্যার, মনে হচ্ছে। ওয়েট, আশা করছি এখন ঠিকঠাক থাকবে, দেখা যাচ্ছে তো না? জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, সাইফুল্লাহ খালেদ ভাই, আপনার জানি কোন জায়গায় প্রবলেম ছিল। আমি দেখেন আমি কি কাজগুলো করছি আবার একটু রিভিউ দিয়ে দিচ্ছি। আমি প্রথমে, কাজ করতে মাঝখানে stop হয়ে যায়, সেজন্য একটু problem। আচ্ছা সমস্যা না, ঠিক আছে বলে দিচ্ছি। আমি প্রথমে ডেস্কটপে একটা HTML টেমপ্লেট ক্রিয়েট করছি, বুঝছেন? ডেস্কটপে হাইপার মিনিমাল নামে একটা ফোল্ডার রাখছি, দেন ওইটাতে আমি index.html style.css নিয়ে একটা HTML টেমপ্লেট রেডি করছি, তাই না? তারপর ওইটা কাট করে কোথায় নিয়ে গেছি আমি? আমাদের যে ওয়ার্ডপ্রেস যেখানে আছে, ওয়ার্ডপ্রেস কোন জায়গায় আছে? আমরা জানি ওয়ার্ডপ্রেসটা আছে সি ড্রাইভের ভিতরে, ইউজার্স, দেন লেনোভো, তারপর লোকাল সাইট, তারপরে বেসিক, আমরা ওইখানে কাজ করছিলাম, বেসিক, দেন অ্যাপ, তারপরে পাবলিক, তারপর ডাব্লিউপি কন্টেন্ট, থিম, বুঝছেন? ওই থিমে এসে কিন্তু আমি টেমপ্লেটটা রেখে দিচ্ছি। আমি একটা একটা ফাইল নিছি, আবার একটা ফোল্ডার নিছি, ওই থিমে আর একটা ফোল্ডার নিছি, কি নামে? হাইপার মিনিমাল নামে। তারপরে কি করলাম যে একটা মার্ক, আচ্ছা এত আমি একটু কঠিন করে ফেলছি আপনাদের জন্য, আচ্ছা আর একটু সহজ করে দিচ্ছি। ধরেন ওইটা হচ্ছে আমাদের HTML, আমি কাট করে ওইখানে রেখে দিচ্ছি, পেস্ট। দেখেন হাইপার মিনিমালে কি আছে, আমরা ওগুলা কেটে দিচ্ছি, জাস্ট index.html-টা রাখলাম আর style.cs-টা রাখছি, তারপর মার্কআপ, ওই মার্কআপটা তুলে দিলাম, তারপর index.php-টা তুলে দিলাম। দেখেন আমরা ডেস্কটপে যে টেমপ্লেটটা ক্রিয়েট করছিলাম, ওই টেমপ্লেটটা জাস্ট কাট করে কোথায় রাখছি? আমাদের ওয়ার্ডপ্রেস থিমগুলো যেখানে আছে ওইখানে। বেসিক থিম আছে, তারপর 20, 19, 70, ওই থিমগুলোর মধ্যখানে আমরা এই টেমপ্লেটটা পেস্ট করে দিলাম। হাইপার মিনিমাল নামের যে টেমপ্লেটটা, HTML টেমপ্লেট যেটা করছিলাম, ওইটা ওইখানে রেখে দিলাম। তারপর জাস্ট index.html থেকে আমরা index.html কেটে আমরা PHP করে দিলাম। সহজে বোঝানোর জন্য এই কাজগুলো করলাম, index.php করে দিলাম, বুঝতে পারছেন? বাদ বাকি HTML-টাকে PHP হ্যাঁ, HTML-টাকে PHP করে দিলাম। তারপর style.cs তো আছেই, তারপর যে ইমেজটা রেখে দিলাম ওইভাবে। ইমেজগুলো পরবর্তীতে ওইটা ডিলিট করে দেবো, আর ওইটা রেখে দিলাম ওইভাবে। ওই কাজটাই করলাম জাস্ট, আর কোনো কিছুই করি নাই, বুঝতে পারছেন? এখন clear হয়েছে। না, ভিতরের কোডগুলা থাকবে, একটু দেখেন।
ভিতরের কোডগুলো কিন্তু HTML কোড যেগুলো আছে ওইগুলাই রয়ে গেছে। আমরা জানি পিএইচপি ফাইলের ভিতরে HTML লিখতে পারি, বুঝতে পারছেন? এর জন্য ওইগুলো ঠিকঠাক যেভাবে আছে ওই কোডগুলো কিন্তু ঠিকঠাক, জাস্ট ফাইলের নামটা রিনেম হয়েছে আর কিছু না। আমাদের সাইটটা স্যার এখন বুঝতে পারছি। বুঝতে আমাদের সাইটটা কি ঠিক থাকবে ভিউয়ে থেকে? হ্যাঁ, অবশ্যই অবশ্যই ঠিক থাকবে না কেন? হুম, আচ্ছা তাইলে একটা index.php আছে, style.cs, তাই না? এখন যদি আমরা ওয়ার্ডপ্রেসে যাই তাহলে তো নতুন একটা থিম দেখতে পারবো, তাই তো? ওয়ার্ডপ্রেসে আমাদের যে বেসিকটাতে তো কাজ করতেছি এখন, basic.local, দেন যদি অ্যাপিয়ারেন্স থেকে থিমে যাই, দেখেন হাইপার মিনিমাল নামে একটা থিম চলে আসছে। এখন আমরা ওইটা অ্যাক্টিভ করব। ওইটা কি ভিজুয়াল কি দেখতে পারবো বলেন তো? আমরা দেখতে পারবো স্টারগুলো ঠিকঠাক আসে নাই, বুটস্ট্র্যাপ ঠিকঠাক দেখা যায় না, দেখি কেমন আসে। স্যার মার্কআপটা দেখা যাবে, স্টিমারটা দেখা দেখতে পাচ্ছি বুটস্ট্র্যাপ ঠিকঠাক কাজ করছে, যেহেতু ডিরেক্ট লিঙ্কটা দেওয়া আছে, কিন্তু আমাদের যে স্টাইল যে করছিলাম, স্টাইল ডট সিএসএস এর যে কাজগুলো করা হয়েছে ওগুলো কিন্তু পায় নাই। কারণ ওয়ার্ডপ্রেসে কিন্তু আমরা ওইখানে যেভাবে লিঙ্ক আপ করছি ওইভাবে লিঙ্ক আপ করলে হয় না, এক্সটার্নাল কোনো ফাইল ওইভাবে লিঙ্ক আপ করলে হবে না, বুঝতে পারছেন? ওইটা HTML এর ক্ষেত্রে। এখন যেহেতু এটা পিএইচপি হয়ে গেছে, আমরা ওগুলা অন্যভাবে করতে হবে, বুঝতে পারছেন? যাবে স্যার। হ্যাঁ, আচ্ছা এখন এখন আমরা কিভাবে করব দেখেন। এখন প্রথমে যেটা করব আমরা, আহ, ওগুলা লিঙ্ক আপ করে দেওয়ার জন্য যে স্টাইল ডট সিএসএস বুস্টআপ তো অলরেডি পেয়ে গেছে, এরপরে আমরা ওইখান থেকে কেটে আমরা অন্য একটা ওয়েতে বা অন্য একটা সিস্টেমে আমরা কি করব, ওইটা লিঙ্ক আপ করে দিব। তারপর কি ওইখানে একটা ইমেজ আছে, ইমেজগুলো আমরা কি করে দিব, লিঙ্ক আপ করে দিতে পারি। আর কোনো কিছু নেই, আমরা টেমপ্লেটগুলো আলাদা করছি না, হেডার ফুটার এখনো আলাদা করব না, একটু পরে আলাদা করব। আমরা যেটা করব যে index.php রুট ফোল্ডারে আরেকটা ফাইল নিয়ে নিব, functions.php, বুঝতে পারছেন? functions.php এর মাধ্যমে কিন্তু আমরা টোটাল ফাইল যেগুলো আছে ওই ফাইলগুলো আমরা এক্সটার্নাল ফাইলগুলো লোড করাবো, পাশাপাশি যে যে কোনো সাপোর্ট থিমের যে কোনো ফিচার সাপোর্ট দেওয়ার জন্য কিন্তু আমরা ওই functions.php এর মাধ্যমে কি করব, আমরা সাপোর্টগুলো দেব। .php, তো এটা কোথায় গেল, কোথায় লিখলাম, আর নতুন একটা নিউ ফাইল একই নামে, ওইটা কিন্তু স্পেলিং ঠিক থাকতে হবে, functions ডট পিএইচপি, ওইটা ওয়ার্ডপ্রেসই কাজ করবে। আমরা জাস্ট ফাইলটা ক্রিয়েট করে দিব। ফাংশনস এর ভিতরে আমরা প্রথমে কিছু কাজ করে নিব। কি কাজ করে নিব দেখেন, আমরা যদি ওয়ার্ডপ্রেসে যাই কিছু সাপোর্ট দিয়ে দিব, থিমের কিছু ফিচার আছে ওই সাপোর্টগুলো দিয়ে দিব। সাপোজ পোস্ট থাম্বনেল, আমরা যখন নতুন একটা পোস্ট নতুন একটা পোস্ট ক্রিয়েট করব তখন কি দেখতে পাবো, যে একটা টাইটেল দেওয়ার অপশন আছে, তাই না? একটা কন্টেন্ট দেওয়ার অপশন আছে, তারপরে থাম্বনেল, দেখি থাম্বনেল গুলো আছে কিনা, যদি থাম্বনেল না থাকে তাহলে আমরা থাম্বনেলটা নিয়ে আসবো। এখন দেখতে পাচ্ছি আমরা আমাদের কিন্তু প্রতিটা পোস্টে কি আছে, থাম্বনেল আছে, কিন্তু এখানে থাম্বনেলটা দেওয়ার কোনো অপশন নাই এখানে, বুঝতে পারছেন? দেখেন পোস্টের টাইটেল দিতে পারতেছি, তারপর কি দিতে পারছি, যে কন্টেন্ট যেটা আছে ওইটা দিতে পারছি, কিন্তু থাম্বনেল দেওয়ার কোনো অপশন নাই। ওই থাম্বনেলের সাপোর্টটা আমরা কোথায় থেকে দিব, functions.php থেকে। কিভাবে সাপোর্ট দিব, আমরা একটা হুক লিখতে হবে। হুকটা কিরকম, অ্যাকশন হুক। হুক দুই রকম আছে, একটা হচ্ছে অ্যাকশন হুক, ফিল্টার হুক, আলোচনা করব। আমরা অ্যাকশন হুক নিচ্ছি, অ্যাড অ্যাকশন। আমরা অ্যাকশন হুক কিভাবে লিখবো, অ্যাড অ্যাকশন। আচ্ছা প্রথমে আমরা একটা পিএইচপি ব্লক নিব,
তারপরে এখানে অ্যাড অ্যাকশন। আচ্ছা, অ্যাড অ্যাকশনের ভিতরে দেখেন ওইখানে আমরা ট্যাগটা দিব, ট্যাগ আমরা ওইটা ওয়ার্ডপ্রেসে যে ট্যাগটা রেখে দিছে তারা ওই ট্যাগটা দিব। সাপোজ আমরা এখানে আফটার সেটআপ থিম দিব, তারপর ফাংশনের একটা নাম দিব, তারপর প্রায়োরিটি আছে, অ্যাকসেপ্টেবল কি আছে, আর্গুমেন্ট আছে, ওগুলো আমরা পরবর্তীতে দেখব। আমরা জাস্ট ওই দুইটা নিয়ে কাজ করব। এখানে একটা ট্যাগ দিব, কি ট্যাগ দিব, যে আফটার সেটআপ থিম, আর একটা ফাংশনে একটা ইউনিক একটা নাম দিব আমরা। এটা সিঙ্গেল কোটেশন দিতে পারেন, ডবল কোটেশন, এটা ম্যাটার না। কি দিব আমরা প্রথমে ফাংশনের নামের শুরুতে আমরা কিন্তু কি করব, যে হাইপার অথবা এইচএম, আমরা সংক্ষেপে ওইটা কাজ করি। এইচএম থিম সাপোর্ট, আমরা ইউনিক একটা নাম দিলাম, সাপোর্ট। বুঝতে পারছেন? এখন ওই ফাংশনের নাম দিয়ে একটা ফাংশন ক্রিয়েট করব আমরা। হ্যাঁ, একটু অন্যরকম লাগতে পারে, সমস্যা নেই, কন্টিনিউ করেন, হয়ে যাবে। আচ্ছা, আপনাদের একটু ফাংশন দেখানো হয়েছিল? সবার কি প্রবলেম করতেছে? একই প্রবলেম? স্ক্রিন কি দেখা যাচ্ছে না ঠিকঠাক? স্ক্রিন দেখা যাচ্ছে কিনা একটু কথা বলেন। আর কেউ তো কথা বলেন না। অ্যাকচুয়ালি আমি দুঃখিত, আসলে নেটওয়ার্ক প্রবলেম করতেছে। এখন কি দেখা যায়? আচ্ছা, একটু ট্রাই করেন। আমরা কি করলাম, যে ফাংশনস ডট পিএইচপি তে একটা হুক লিখলাম। কোন ধরনের হুক? অ্যাকশন হুক, বুঝতে পারছেন? অ্যাড অ্যাকশন দিয়ে একটা হুক লিখলাম, তারপর ওইটা একটা ট্যাগ দিলাম, কি ট্যাগ? আফটার সেটআপ থিম। ওই ট্যাগের নাম দিতে হবে, কিন্তু ওইটা না দিলে হবে না, আফটার সেটআপ থিম। তারপর ওইটা আপনি যে কোনো নাম দিতে পারেন, এটা প্রবলেম না, ওইটা হচ্ছে ফাংশনস এর নাম, বুঝতে পারছেন? আমরা উপরে যে ফাংশনটা লিখবো। স্যার, হ্যাঁ বলেন। টেক্সটটা কি অন্য নামে দেওয়া যায় না? না না না, ওইটা ওয়ার্ডপ্রেসে বাই ডিফল্ট তারা দিয়ে রাখছে ওইরকম, ওইটা অন্য নামে দিতে পারবেন না। আমরা জাস্ট ফাংশনের নামটা আমরা দিতে পারি, ফাংশনের নাম যে কোনো নাম দিতে পারি। দেন ওইখানে যে নামটা দিব ওই নাম দিয়ে কিন্তু এটা ফাংশন ক্রিয়েট করবো। আমরা ফাংশন কিভাবে ক্রিয়েট করছি, প্রথমে ফাংশন দিলাম, তারপরে ফাংশনের নাম, তারপরে ফার্স্ট ব্র্যাকেট, তারপরে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ফাংশনের যে অপশন যেগুলো আছে, যে ফাংশনগুলো লেখার দরকার আমরা ওগুলো লিখে দিলাম। আমরা কি লিখব প্রথমে, ফাংশনের ভিতরে কি লিখব? প্রথমে আমরা টেক্সট ডোমেইন যেটা আছে আমরা ওইটা লোড করাই, লোড থিম টেক্সট ডোমেইন। আমার ডোমেইন কি ছিল, যে হাইপার মিনিমাল, তাই না? মিনিমাল ছিল। তারপর পাথটা আমরা এখন দেখাচ্ছি না, ওগুলো অ্যাকচুয়ালি ট্রান্সলেটেবলের ক্ষেত্রে কিন্তু ওইটা কাজ করে। আপনারা প্রথমেই আফটার সেটআপ থিম যে হুক যেটা থাকবে বা ট্যাগের ভিতরে কি দিবেন, টেক্সট ডোমেইন যেটা আছে ওইটা লোড করে নেবেন। তারপরে কি লিখবো আমরা, যে অ্যাড থিম সাপোর্ট। অ্যাড থিম সাপোর্টের ভিতরে আমরা যেটা দেব, কোন ফিচারটা অ্যাড করব,
যে পোস্ট থাম্বনেইল, ওগুলো কোথায় পাইলাম আমি একটু দেখেন। আপনারা যদি কোথায় যান যে কোডেক্স এর হেল্পে যান, তারপর ওইখানে লিখেন যে অ্যাড টিম সাপোর্ট অথবা সাপোর্ট টিম ডাব্লিউ, যে কোনো কিছু লিখলেই চলে আসবে। আমি লিখলাম অ্যাড টিম টিম সাপোর্ট, লিখার পরে আমি ইন্টারফেস করলাম, দেখেন চলে আসে developer.wordpress.org তে চলে আসছে। আমরা এটা একটু দেখি। দেখেন টাইটেল ট্যাগটাও আছে, টাইটেল ট্যাগ। এখন টাইটেল ট্যাগ কি অ্যাকচুয়ালি? টাইটেল ট্যাগটা হচ্ছে দেখেন আমরা যদি ড্যাশবোর্ড, কোথায় আমাদের ড্যাশবোর্ডে যাওয়ার পরে যে অটোমেটিক যে ট্যাগটা জেনারেট হবে, ওইটার জন্য আমরা একটা টাইটেল ট্যাগ কি করতে পারি, সাপোর্ট দিয়ে দিতে পারি। প্রথমে টাইটেল ট্যাগটা সাপোর্ট দিয়ে দিই, ওকে স্যার আমার কাজ করে না। টাইটেল ট্যাগ দিয়ে দিলাম। তারপরে আরেকটা থিম সাপোর্ট দিব। থিমে সাপোর্ট দেওয়ার জন্য অ্যাড থিম সাপোর্ট, যে পোস্ট থাম্বনেইল যেটা আছে, আমরা কিন্তু একটু আগে দেখছি যে পোস্ট থাম্বনেইল এখানে কি, যখন পোস্টে এডিট করতে চাইছিলাম আমরা, তখন কোনো পোস্ট থাম্বনেইল কোনো অপশন আসে নাই, তাই না? যখন আমরা সাপোর্ট দিয়ে দিব তখন এটা চলে আসবে। দেখেন আরো নিচে গেলেই দেখেন পোস্ট ফরম্যাট। এখন অনেক সময় দেখি আমরা অনেক ওয়ার্ডপ্রেসে দেখতে পারবো যে আমরা পোস্টটা লেখার পরে ওইখানে কি ফরম্যাটটা চেক করার জন্য, ওইটা কি অডিও টাইপের পোস্ট না ভিডিও টাইপের পোস্ট, ওই ফরম্যাটগুলা ওইখানে আসার জন্য একটা থিম সাপোর্ট দিতে হয়। ওগুলা যদি আমরা দিয়ে দিই ওইখানে, দেখেন ওইগুলো পোস্ট থাম্বনেইল, পোস্ট ফরম্যাট, সাইড গ্যালারি, আমরা ওই দুইটাই দিলাম। আমরা প্রথমে টাইটেল ট্যাগের প্রয়োগটা দিয়ে দিলাম, পোস্ট ফরম্যাট, সাইড আর গ্যালারি। তার আমরা দিতে পারি যে নর্মাল, আরেকটা ফরম্যাট দিয়ে দিই, দেন নর্মাল। নর্মাল থাকবে এটা বাই ডিফল্ট। অডিও দিতে পারি আমরা, অডিওটা আমরা অবশ্যই কিসের ভিতরে দিব, কোটেশনের ভিতরে দিব, যেহেতু আগেরগুলো সিঙ্গেল কোটেশন, আমরা ওইটাও সিঙ্গেল কোটেশনের ভিতরে দিব, অডিও। তারপর আমরা ভিডিও দিয়ে দিতে পারি। তারপর দেখেন আমরা আরেকটা যে পোস্ট থাম্বনেইলটা আসার জন্য আরেকটা সাপোর্ট দিব। দেখেন পোস্ট থাম্বনেইলস, বুঝতে পারছেন? দেখেন পোস্ট থাম্বনেইলটা হচ্ছে কি, তারপর পোস্ট থাম্বনেইল এর আছে অনেকগুলো, ওগুলো পরবর্তীতে বুঝবেন। আমরা জাস্ট একটা দেখি, পোস্ট থাম্বনেইলটা দেখে নিই। ওই ফিচারটা কিন্তু আমরা এখানে অ্যাড দিয়ে দিলাম, বুঝতে পারছেন? এখন যদি আমরা সেভ করি, একটা রিলোড দেই, এখানে একটা রিলোড দিই, এখানে দেখতে পারবো কিছু চেঞ্জ আসছে। এখানে একটা রিলোড দিই আমরা, এখানে কোথায় জানি 8 নম্বর লাইনে একটা কি স্যার আছে, পিএইচপি মনে হয় এন্ডিং হয় নাই। এন্ডিং PHP এন্ডিং করা লাগে না, না করলেই চলবে, সমস্যা নেই। কোন জায়গায়? এইচএম টিম সাপোর্টের করে ফার্স্ট ও আচ্ছা, ওইটা সেটা সেমিকোলন হবে। রাইট। এখন যদি আমরা একটু দেখি, আমরা এখন দেখেন ফিচার ইমেজ দেওয়ার অপশনটা আসছে। আবার পোস্ট ফরম্যাটে আমরা কি স্ট্যান্ডার্ড, যেগুলো স্ট্যান্ডার্ড সাইড গ্যালারি, অডিও ভিডিও যেগুলো দিছিলাম একটু আগে, কিন্তু ওইটা ছিল না, ফিচার ইমেজটাও কিন্তু ছিল না। এখন কিন্তু আমরা পোস্টে ফিচার ইমেজটা অ্যাড করতে পারবো, বুঝতে পারছেন? ওগুলো হচ্ছে বিভিন্ন সাপোর্ট দেওয়ার জন্য। তারপর আরো অনেক সাপোর্ট আছে, ওগুলো আস্তে আস্তে দেখবেন আপনারা। নিচে গেলেই দেখতে পারবেন থিম সাপোর্টে কাস্টম লোগো আছে, HTML5, যে কমেন্ট লিস্ট, কমেন্ট ফ্রম, সার্চ ফ্রম, গ্যালারি, ক্যাপশন, স্টাইল, সবগুলো হচ্ছে কি থিমে কাজ করার জন্য সাপোর্ট দেয় অ্যাকচুয়ালি। টাইটেলটা, হ্যাঁ ওগুলো আছে, দেখতে পারবেন। ওগুলো আমরা আস্তে আস্তে বিস্তারিত যখন যেটার প্রয়োজন হবে তখন ওগুলো দেখে নিব। আমাদের অ্যাকচুয়ালি বেসিক যে সাপোর্ট, যেটা আমাদের থিম অনুযায়ী বেসিক সাপোর্ট
যেটা, তারপর যেটা ছিল যে পোস্ট থাম্বনেইলটা, ওইটা ছিল মেইন। পোস্ট থাম্বনেইল আর টেক্সট ডকুমেন্টটা লোড করা ছিল, আর টাইটেলটা একটা অবশ্যই দিতে হবে, ওই তিনটাই ছিল মেইন। আবার ওগুলা না দিলেও চলতো, কারণ আমাদের ওইখানে দেখতে পাচ্ছি যে আমাদের টেমপ্লেট যেটা আছে ওইটাতে জাস্ট কি আছে, একটা ফরম্যাটই দেওয়া আছে, যে সাইড না, নর্মাল স্ট্যান্ডার্ড যে ফরম্যাট ওইটাই দেওয়া আছে। স্ট্যান্ডার্ড ওইখানে না দিলেও স্ট্যান্ডার্ডটা আসবে, এটা বাইরেবল ওয়ার্ডপ্রেস থেকে আসে ওইটা। স্ট্যান্ডার্ড ফরম্যাটের পোস্ট আমাদের সবগুলাই টেমপ্লেটে। আচ্ছা আমরা একটা কাজ করি, স্টাইল হচ্ছে ফাংশনগুলো আছে, আচ্ছা ঠিক আছে আমরা করে নেব। আচ্ছা এখন কি করব আমরা, এখন আমরা কি করব, আমাদের যে সিএসএস যেটা আছে ওইটা লোড করে নেব। কিভাবে লোড করব আমরা, আরেকটা অ্যাকশন হুক নিব, অ্যাড অ্যাকশন। কি ট্যাগ দিব, ওইটা হচ্ছে ডব্লিউপি আন্ডারস্কোর, অবশ্যই আন্ডারস্কোর দিবেন, ওয়ার্ডপ্রেসে কিন্তু আন্ডারস্কোর ইউজ করছে তারা। ডব্লিউপি এন্ড কিউ স্ক্রিপ্ট, ফাংশনের নাম কি দিব আমরা, সবগুলাই তুলে দিচ্ছি। ফাংশনের নাম দিব আমরা যে এইচএম, বুঝতে পারছেন তো, এইচএমটা আমরা প্রতিটা ফাংশনের শুরুতে দিয়ে দিব। এটা হচ্ছে প্রিফিক্সের জন্য অ্যাকচুয়ালি, যাতে একটা ফাংশন একটা ফাংশনের সাথে না মিলে, অথবা অন্য টিমের সাথে না মিলে, যাতে ওইটার জন্য ফাংশনটা দেওয়া হয়। হাইপার মিনিমাল, দেন আমরা যে থিম অ্যাসেটস নামে কি করলাম, একটা ফাংশন নিয়ে নিলাম। যে কোনো ধরনের নাম দিতে পারেন আপনি, এটা ডিপেন্ড করে আপনার উপর। অবশ্যই এটা সেমিগুলো না দিলে এটা এরর দেখায়। তারপর একটা ফাংশন ক্রিয়েট করে নিব আমরা ওইখানে। প্রথমে হুকটা লেখাটা বেটার, আপনি চাইলে প্রথমে ফাংশনও লিখতে পারেন, দেন হুকটা দিতে পারেন। আমি কি করলাম, প্রথমে হুকটা দিলাম, দেন আমার ফাংশনটা ওইখানে দিয়ে দিলাম। এটা আপনি যে কোনোটা দিতে পারেন, সমস্যা নেই। আমরা কিভাবে লোড করাবো, প্রথমে বুটস্ট্র্যাপ লোড করাই। ওইখানে দেখতে পাচ্ছি এটা বুটস্ট্র্যাপ, একটা লিঙ্ক আছে তাই না, আমরা ওইটা লোড করাই। কিভাবে, ডব্লিউপি এনকিউ স্টাইলের মাধ্যমে কি করবো আমরা, এনকিউ স্টাইল, যেহেতু সিএসএস যদি জেএস হইতো তখন আমরা ডব্লিউপি এনকিউ স্ক্রিপ্ট দিতাম, আমরা স্টাইলের মাধ্যমে লোড করাবো। হ্যান্ডেল কি একটা ইউনিক নাম দিব, বুটস্ট্র্যাপ। তারপরে সোর্সটা, সোর্স কে সোর্স, আমরা ওইটা দিয়ে দিলাম। আচ্ছা ওইখানে আরেকটা বেস্ট প্র্যাকটিস হচ্ছে, আমরা ওইখানে যে প্রোটোকল যেটা আছে ওইটা না দেওয়াটাই বেটার, বুঝতে পারছেন। ওইটা দিলে অ্যাকচুয়ালি আপনি যে ডোমেইন থেকে ফাংশনটা লোড হবে ওইটা হয়তো এসটিটিপি থাকতে পারে, এসটিটিপিএসও থাকতে পারে। যদি এসটিটিপি হয় তখন কিন্তু ওইটা লোড হবে না, সেক্ষেত্রে দেখেছি আমরা যদি প্রোটোকল সারা দেই তখন যদি এসটিটিপি হয় তখন অটোমেটিক ওইটা এসটিটিপি চলে আসবে, এসটিটিপিএস হয় তখন এসটিটিপিএস চলে আসবে। এটা আমরা প্রোটোকল সারা দিব ওইটা। দেন ডিপেন্ডেন্সি কি, ওইটা কি ওই ফাইলটা কি অন্য কোনো ফাইলের উপর নির্ভরশীল কিনা, ডিপেন্ড করে কিনা, অবশ্যই না, আমরা ডিপেন্ডেন্সি নাল করে দিতে পারি। তারপর ভার্সন সাপোজ বুটস্ট্র্যাপে ভার্সন যেটা ওইটা দিতে পারি, বা নাও দিতে পারি, যে কোনো একটা ভার্সন দিয়ে দিলাম। অথবা চাইলে আমরা মিডিয়া আমরা অল দিয়ে দিলাম। এখন অ্যাকচুয়ালি দেখেন ওইটা নাও দিতে পারি, ওইটা চাইলে আমরা শুধু সোর্স পর্যন্ত রাখতে পারি, ওগুলা দিতে পারি নাও দিতে পারি, দেওয়াটাই বেটার। মিডিয়া অল মেন হচ্ছে মানে সব মিডিয়াতে যাতে কি হয়, সব মিডিয়া মানে মিডিয়া ডিভাইস বোঝানো হচ্ছে, মানে এখানে হয়েছে আর কি। মিডিয়া অল দিয়ে দিলাম, তারপর এখানে একটা আছে সেমিকোলন দিয়ে দিলাম। বিষয়টা একটু বুঝেন, আমরা একটু মিনিমাইজ করে নিচ্ছি। ডাব্লিউপিএনকিউ স্টাইলের মাধ্যমে আমরা কি করলাম, প্রথমে কি দিলাম, একটা হ্যান্ডেলার দিলাম। আমরা ওই যে সিএসএস যেটা লিঙ্ক আপ করাবো ওইখানে, ওইটার একটা ইউনিক নাম দিব। আমরা পরবর্তী অন্য কোনো সিএসএস দিলে কিন্তু ওই নামটা দিতে পারবো না, ওইটা শুধু বুটস্ট্র্যাপের ক্ষেত্রে ওইটা দেবো। ওইটা হ্যান্ডেলার কিন্তু অনেক ক্ষেত্রে ইউজ করা হয়, ওইটা অ্যাকচুয়ালি ইউনিক লাগে, কারণ অনেক সময় ওইটা অন্য একটা ফাইলের উপর ডিপেন্ড থাকতে পারে, তখন ওই ডিপেন্ডেন্সিটা কিন্তু ওই নাম দিয়ে কিন্তু কি করা হয়,
ডিফাইন করা হয়, সেক্ষেত্রে দেখা যাচ্ছে ওইটা একটা ইউনিক নাম থাকতে হবে। আমরা অন্যান্য যে স্টাইল দিব প্রত্যেকটা স্টাইলের জন্য, প্রত্যেকটা ফাইলের জন্য আলাদা আলাদা নাম দিতে হবে, বুঝতে পারছেন? আচ্ছা, তারপরে বুঝি নাই। স্পেলিংটা কি ঠিক আছে? আচ্ছা, মানে কিছু একটা নাম দিতে হবে। হ্যাঁ, বুটস্ট্র্যাপ কি লিখলাম, ওটা যে যে কোনো স্পেলিং যে দিতে মানে নির্দিষ্ট কোনো নাম নাই, বাট আপনি যেটা দিবেন ওইখানে ওইটা নির্দিষ্ট করে কোনো কিছু নেই, বাট যেটা দিবেন ওইটা যাতে অন্য কোনো স্টাইলে বা নিচে যে আরো স্টাইলগুলো আমরা লিঙ্ক আপ করবো ওইটা যাতে সাথে ওইগুলোর সাথে যাতে না মিলে, বুঝতে পারছেন? সাপোজ আরেকটা দিব, আমরা আরেকটা WPNQ স্ক্রিপ্ট দিব। আমরা জানি যে ইন্ডেক্সের দুইটা ফাইল আছে, একটা হচ্ছে style.css আর একটা হচ্ছে কি যে বুস্টআপ। সেক্ষেত্রে আমরা একটা শুধু বুস্টআপ লোড করাইলাম, এখন আমরা style.cs টা লোড করাই কিভাবে? WPNQ স্টাইল হ্যান্ডেলার কে দিব? হ্যান্ডেলার অবশ্যই ডিফারেন্ট দিব, আমরা হাইপার সিএসএস দিয়ে দিলাম, কিন্তু ওইখানে আমরা বুস্টআপ অন্য কিছু দিতে পারবো না, কারণ সবগুলো আলাদা আলাদা নাম থাকবে। হাইপার সিএসএস দিয়ে দিলাম অথবা হাইপার স্টাইল, প্রতিটা হ্যান্ডেলার আলাদা নাম থাকে। অবশ্যই অবশ্যই। তারপর সোর্স, অ্যাকচুয়ালি দেখেন ওইটা যেহেতু আমাদের থিমের মেইন ফাইল, এটা কোন জায়গায় থিমের মেইন স্টাইল শিট, সেক্ষেত্রে ওই স্টাইল শিটটা কীভাবে লোড করা হয়, আমরা এসআরসির মাধ্যমে এটা লোড করাবো না, জাস্ট আমরা ওইখানে কি দিব? গেট স্টাইল শিট ইউআরআই, গেট স্টাইল শিট ইউআরআই, ওইটাই দিলেই কিন্তু কি হয়ে যাবে, ওইখানে যে style.css দেয়া যেটা আছে ওইটা কিন্তু লোড হয়ে যাবে, ওইটা ওয়ার্ডপ্রেসে লোড করবে, আমাদের কোনো কিছুর প্রয়োজন নাই। আমরা দুইটাই সেট দিলাম, ওইটা আমার কাজ করে না। কোনটায় কাজ করে না? ওই যে স্যার এই style.css এর যে স্যার এখন যে সার্চ করে গেট স্টাইল শিট ইউআরআই জি স্যার অবশ্যই কাজ করবে, একটু দেখেন। আচ্ছা, এখন যদি আমরা থিমে যাই কোনো চেঞ্জ দেখতে পারবো? অবশ্যই না, আমরা যাচ্ছি, দেখেন লোড হয় না। এখন আমরা যদি কিসে যাই, দেখতে পাচ্ছি ওই যে আমাদের index.html এর বা index.php তে যেভাবে ওইভাবে কিন্তু এখানে দেখতে পাচ্ছি, কিন্তু ডাইনামিক্যালি কিন্তু ওইটা লোড হয় নাই, কারণ আমরা ওইখানে বলে দিই নাই যে wp head দিলে কি হবে। wp head যদি আমরা ওইখানে দেই, ওই ফাংশনটা ওইখানে দেই বা টেমপ্লেট ট্যাগটা যদি ওইখানে দেই, তখন সে ফাংশনে গিয়ে খুঁজবে, ফাংশনে কি খুঁজবে যে কোনো স্টাইল বা হেডারে দেওয়ার মতো কোনো কিছু ফাংশনে দেওয়া হয়েছে কিনা। যদি ফাংশনে ওইরকম কিছু দেয়া থাকে তখন সে কি করে ওইটা হেডে নিয়ে আসে, বুঝতে পারছেন? আমরা ওই দুইটা তুলে দিব, ওই দুইটা কেটে দিলাম, যেহেতু আমরা ফাংশনের মাধ্যমে এটা লোড করে দিচ্ছি অলরেডি functions.php এর মাধ্যমে, সেক্ষেত্রে ওইখানে ওইটা রাখার প্রয়োজন নাই। ওইখানে জাস্ট আমরা একটা পিএসপি ব্লক নিব, ওইখানে কি লিখে দেবো যে wp head দিয়ে দিলাম, এখন কিন্তু লোড হবে। এখন যদি আমরা সেভ করি, একটু সোর্সে যাই, সোর্সে গিয়ে লোড একটু রিলোড দিই, তখন দেখেন দেখেন অনেক কিছু কিন্তু চলে আসছে। ওগুলো কোথা থেকে আসছে? ওই যে আমরা কি দিছি না যে wp head wp ওই টেমপ্লেট ট্যাগের মাধ্যমে কিন্তু অনেক কিছু চলে আসছে ওইখানে দেখেন। পাশাপাশি আমাদের যে style.css যেটা আছে দেখেন, বুস্টআপ আমরা যদি এখানে ক্লিক করি তখন দেখেন বুস্টআপের কোডগুলো কিন্তু চলে আসছে ওইখানে। তারপর আমাদের যে স্টাইল যেটা আছে, আমরা স্টাইলে ক্লিক করলাম, দেখেন আমরা যে স্টাইলগুলো লিখছিলাম style.css ওগুলো কিন্তু চলে আসছে। এখন যদি আমরা থিমটা একটু রিলোড দেই, দেখছেন আমাদের স্টাইল যেটা ছিল ওইটাই চলে আসছে এখানে, কিন্তু ইমেজ আসে নাই, বুঝতে পারছেন? যদি ইমেজটা আমাদের নিয়ে আসতে হয় তখন কিভাবে ইমেজ নিয়ে আসবো বলেন তো, জানা আছে কারো? আমরা দেখতে হবে ইমেজটা কোন জায়গায় আছে। হ্যাঁ, ইমেজটা না আসার
মেইন কারণটা হচ্ছে ওইটার যে লোকেশনটা কিন্তু ঠিকঠাক নাই, বুঝতে পারছেন? ইমেজটার লোকেশন ঠিকঠাক নাই, যদিও ওইখানে ইমেজের ভিতরে আছে ওইটা, বাট ওইখানে কিন্তু লোকেশনটা ওইরকম হবে না, ওইটা হবে তার লোকাল ডিরেক্টরি বেজে কিন্তু কি হবে, লিঙ্কটা হবে, বুঝতে পারছেন? ওইটা কেন হইলো না, আমরা একটা কাজ করতে হবে এখানে। প্রথমে তার ইউআরএলটা দেখাইতে হবে, কোন ইউআরএল, ওইটা যে বেসিক ডট লোকাল স্ল্যাশ দেন ইমেজেস, তারপরে ইমেজের নাম, বুঝতে পারছেন? কিন্তু আমরা ওইখানে কি জাস্ট শুধু ইমেজ দিছি, তারপরে ইমেজ ডট জেপিজি, আমরা যখন লোকালে কাজ করছি। কিন্তু আমরা যখন ওয়ার্ডপ্রেসে নিয়ে আসলাম তখন কিন্তু ওইটা দিলে হবে না, প্রথমে আমাদের ডোমেইনটা লোড করাতে হবে, বুঝতে পারছেন? ডোমেইনটা লোড না করালে কিন্তু হবে না, তারপরে আমরা ইমেজটা দিতে পারি। ডোমেইনটা কিভাবে লোড করাবো, আমরা এখানে একটা পিএইচপি ব্লক নিব, প্রথমটাতে কাজ করি আমরা, ওইটা হচ্ছে আমাদের প্রথম, তাই না? এটা পিএইচপি ব্লক নিব, ওটা ক্লোজ করে দিলাম এখানে। দেন আমরা এখানে গেট টেমপ্লেট ডিরেক্টরি, গেট টেমপ্লেট ডিরেক্টরি দিলে কি হবে, মানে ওই যে টেমপ্লেটের ডিরেক্টরি যেটা আছে ওইটাই লোড হবে। দেন আমরা কি করতে পারি, এখানে একটা ওইরকম একটা কি দিয়ে দিবে, একটা স্ল্যাশ দিয়ে, প্রথমে টেমপ্লেট ডিরেক্টরিটা লোড হবে, দেন স্ল্যাশ ইমেজেস, তারপরে ইমেজের নাম, বুঝতে পারছেন? এখন আমরা সেভ করি, এটা রিলোড দেই। ডিরেক্টরি পরে ফার্স্ট ব্র্যাকেট দুইটা দেওয়া আছে, এটা কি? হ্যাঁ, ওইটা তো ফাংশন না, ওটা ফাংশনের ক্ষেত্রে ডিরেক্টরি ইউআরআই হবে অ্যাকচুয়ালি, ইউ ইউআরআই। আমরা ওটা যেহেতু একটা ফাংশন বা একটা টেমপ্লেট ট্যাগ, ওয়ার্ডপ্রেস কিন্তু ওই ট্যাগ দিয়ে, ওই ফাংশন দিয়ে কিন্তু কি করছে, অনেক কাজ করছে, তারা ওই কোডগুলো তারা লিখে রাখছে ওই ফাংশনের ভিতরে। যেহেতু ফাংশন, আমরা জানি ফাংশনগুলো লেখার সাথে সাথে কিন্তু ওইরকম দিতে হয়, ওইরকম একটা দিয়ে কিন্তু ফাংশনগুলো লোড করাতে হয়, বুঝতে পারছেন? ওগুলো আস্তে আস্তে বুঝবেন, সমস্যা নাই। গেট টেমপ্লেট ডিরেক্টরি ইউআরআই, দেন ওইটা যাতে লোড হয়। এখন যদি সেভ করি, আমরা ব্রাউজারে গিয়ে রিলোড দিই, এটা দেখে ডিরেক্টরি ইউআরআইটা লোড হয়েছে কিনা এক্সপেরিমেন্ট করি। আমরা প্রথম পোস্টটা দেখি, না ডিরেক্টরি দেখতে পাচ্ছি এখানে লোড হয় নাই, বুঝতে পারছেন? তাইলে বুঝতে হবে কি আমাদের কি হয় নাই, আমরা যে ট্যাগটা দিছি এখানে ওই ট্যাগটা কিন্তু হয় না, ওইটা হতো অন্য কোনো ট্যাগ। আমরা একটু দেখে নেই, ওইটা অ্যাকচুয়ালি ইমেজটা পাওয়ার জন্য, ওইটা কিন্তু আমরা একটু পরেই ওইটা তুলে দিব, বুঝতে পারছেন? আমরা জাস্ট ওইটা দিচ্ছি কেন, ওইটা জাস্ট ইমেজটা পাওয়ার জন্য, একটু পরে আমরা সবগুলো তুলেই আমরা কি দিয়ে দিব, দিয়ে পোস্ট থাম্বনেল, ওই ট্যাগটা দিয়ে কিন্তু আমরা পোস্ট থাম্বনেলটা ডিরেক্ট দেখাবো। আমরা জাস্ট ওইটা যাতে পায়, লোকাল ডিস্ক থেকে যাতে পায়, এর জন্য ওইটা করলাম। আমরা দেখি এখানে যে পোস্ট থাম্বনেল, ও আচ্ছা, গেট না, ওইটা না, গেট টেমপ্লেট ডিরেক্টরি ইউআরআই একটু দেখি আমরা। আসসালামু আলাইকুম। আচ্ছা, আমরা টেমপ্লেট ডিরেক্টরি ইউআরআইটা দেখছিলাম না, ওই যে ইমেজটা লোড করার জন্য। দেখি ওইটা কোন জায়গায় জানি প্রবলেম ছিল, গেট না, ও আচ্ছা আচ্ছা দেখেন ওইখানে যে প্রবলেম যেটা হয়েছে, অবশ্যই আমরা ইকো করতে হবে, ইকো না করলে তো হবে না, তাই না? এখন কিন্তু ওইটা দেখাবে ইকো মেন, ওইটা গেট টেমপ্লেট ডিরেক্টরি ইউআরআইটা
আসবে ওইখানে, ইকো না দিলে তো আসবে না। এখন যদি আমরা দেখি, সবাই শুনতে পাচ্ছেন তো? আমরা যদি পেজ সোর্সটা একটু দেখি, রিলোড দিলাম, স্যার আপনার কথাগুলো স্পষ্ট আছে। এখন শোনা যায়? নয়েজ বাজার মাঝে মধ্যে তো স্যার মানে আটকে যায়। হ্যাঁ, এই তো বললাম না, এই যে মোবাইল ডাটা দিয়ে তো দেখতেছে, এর জন্য প্রবলেম করছে। হ্যাঁ, এখন শোনা যায় কিনা? এখন দেখেন ইমেজের ইউআরএলটা কিভাবে আসছে। প্রথমে ডিরেক্টরি, টেমপ্লেট ডিরেক্টরিটা আসছে। ও আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই। যখন ক্যাটাগরি আসে আমাকে একটু ইনফর্ম করবেন, আমি ঠিকঠাক করে নেব। এখন দেখেন ইকো করার পরে কিন্তু দেন টেমপ্লেট ডিরেক্টরিটা আসছে, ওইখানে ডিরেক্টরিটা আসছে, তারপরে ইমেজেস, তারপরে ইমেজ। এখন এখন তো ইমেজটা পাবে, তাই তো? স্ক্রিনটা স্কোপে স্যার স্ক্রিনটা স্টপ হয়ে গেছে, ফ্রিজ হয়ে গেছে। ওয়েট ওয়েট, স্যার স্ক্রিন ফ্রিজ হয়ে গেছে, স্ক্রিন ফ্রিজ হয়ে গেছে। স্যার স্ক্রিন চলতেছে না। একটু ওয়েট, আমি ঠিকঠাক করে ট্রাই করি। দেখা যায়? এখন দেখা যায়? জি স্যার। আমরা কি করলাম ওইখানে, জাস্ট একটা একটু আগে কি করছিলাম আমরা, জাস্ট যে গেট টেমপ্লেট ডিরেক্টরি ইউআরআই, যাতে টেমপ্লেট ডিরেক্টরি ইউআরআইটা যাতে ওইখানে আসে, এসআরসির ভিতরে যাতে প্রথমে ওইটা আসে। ওইটা ঠিকই আসছিল, কিন্তু ইকো না দেওয়ার কারণে ওইটা শো করে নাই, বুঝতে পারছেন? যখনই আমরা ইকো দিলাম তখন গিয়ে আমরা রিলোড দিলাম, ওইখানে রিলোড দেওয়ার পরে দেখতে পেলাম যে কি আসছে ওইখানে, ওই যে প্রথমে ডিরেক্টরিটা আসছে ওইখানে, তারপর হাইপার মিনাল, তারপরে ইমেজেস, তারপরে ইমেজ ডট জেপিজি। এখন যদি দেখি আমরা, এখন দেখেন থাম্বনেইলটা কিন্তু চলে আসছে, কিন্তু অন্যান্য ওগুলাতে আসে নাই। কারণ কি? কারণ হচ্ছে আমরা অন্যান্য ইমেজগুলোতে ডিরেক্টরিটা দেখিয়ে দেই নাই। কি বলছো? আমরা জাস্ট ওইটা কপি করে, ওইখান থেকে এতটুকু জায়গা কপি করে আমরা সব ইমেজগুলোতে দিয়ে দিলাম। ওইটাতে দিয়ে দিলাম। এখন যদি রিলোড দেই, এখন দেখেন সব থাম্বনেল সবগুলো কিন্তু চলে আসছে। কি যে করি আমি বুঝতে স্টপ আগে স্যার। আমাদের তো স্যার স্যার ভালো প্রবলেম করতেছে। সবার কি মানে নেটওয়ার্ক প্রবলেম না স্যার আমার তো এর আগে স্যারের নেটওয়ার্কের প্রবলেম। হ্যাঁ, আমার স্যারের নেটওয়ার্ক, স্যার মোবাইল আমার তো মোবাইল ডাটা এর জন্য প্রবলেম করতেছে আর কি। এটা অ্যাকচুয়ালি ফ্লাকচুয়েট করতেছে আর কি, একবার বুঝতে পারবেন না বলতে আর কি। হুম। এখন কেমন? গ্রামীণ এখন কেমন দেখা যায়? জি স্যার ভালোই আছে। এখন ঠিক আছে স্যার। জি স্যার ঠিক আছে। আমরা কি করছিলাম, যে প্রত্যেকটা ইমেজের শুরুতে কিন্তু আমরা ওই ব্লকটা দিয়ে দিছি। ওইখানে কি লেখা হয়েছে বুঝেন?
এখানে একটা একটা টেমপ্লেট ট্যাগ লেখা হয়েছে, যে টেমপ্লেট ট্যাগের মাধ্যমে কি হয়, যে ওয়ার্ডপ্রেসের ডিরেক্টরি যেটা ওইটা যাতে লোড হয়, বুঝতে পারছেন? ওইটা লোড শুধু হইলে হবে না, ওইটা যাতে শো করে ওইখানে এসআরসির ভিতরে যাতে শো করে, তখন আমরা এর জন্য ইকোটা দিয়ে দিলাম। ইকো দেওয়ার ফলে ওইখানে যে তার ডিরেক্টরি যেটা আছে ওই ডিরেক্টরি প্রথমে আসছে, তারপরে স্ল্যাশ দিয়ে ইমেজেস, তারপরে ইমেজ ডট জেপিজি, বুঝতে পারছেন? সবগুলোতে আমরা সেমভাবে দিয়ে দিলাম, সব ইমেজ যেগুলো সবগুলোতে সেমভাবে দিয়ে দিলাম। তারপরে আমরা যখন রিলোড দিলাম তখন আমরা সব ইমেজগুলো দেখতে পারলাম, যে ইমেজগুলো চলে আসছে এখানে। বুঝি নাই? হ্যাঁ বলেন। সব খুলতে দিতে হবে। বুঝি নাই? সব ইমেজ দেখি আমরা চালাতে পারবো দেখি। হ্যাঁ অবশ্যই অবশ্যই, আপনি যেটা ইমেজ লোড করাতে চাইবেন সবগুলোতে তো দিতে হবে, তাই না? ক্লাস দিয়ে একটা ইমেজ ক্লাস আমরা তো এখন কিন্তু আমরা সিএসএস আর এইচটিএমএল এ কাজ করছি না, এখন পিএইচপি তে কাজ চলতেছে, ওইটা ডাইনামিক কাজ চলতেছে। বুঝতে পারছেন? ওইটা ক্লাসের বিষয় না। ওগুলা দেখেন আমরা ওইখানে ইউআরএলটা দেই নাই, আমরা চাইলে ওইখানে কি দিতে পারতাম, যে এখানে ওই ইউআরএলটা আমরা ওইখানে কি আছে, আমরা ওইখানে ওইটা কপি করে হাইপার মিনিমাল, যদি আমরা ওইটা দিয়ে দেই, আমরা প্রথমটাতে কাজ করি, প্রথমটাতে সবগুলো এসআরসির ভিতরে আমরা ওই লোকেশনটা দিয়ে দিলাম, তখন প্রথম ইমেজটা লোড হবে কিনা বলেন তো? রিলোড দেই, মনে হয় হবে স্যার। দেখছেন? কারণ তার ইউআরএলটা বা পাথ যেটা ওইটা টেক আছে, কিন্তু আমরা ওইটা তো ওইভাবে করলাম না, ওইটা আপনার ডোমেইনটা ডিফারেন্ট থাকতে পারে, এখন হয়তো লোকাল বেসিক ডট লোকালে আছে, কিন্তু আপনার টিমটা তো সবসময় ওই ডোমেইনে থাকবে না, বুঝতে পারছেন? এর জন্য আমরা কি করলাম, এটা ডায়নামিক একটা টেমপ্লেট ট্যাগ ইউজ করলাম, তখন যে কোনো ডোমেইনে যাক ওই ডোমেইনের নামটা ওইখানে চলে আসবে, ডায়নামিক্যালি কাজ হবে ওইটা। এজন্য আমরা ইকো গেট টেমপ্লেট ডিরেক্টরি ইউআরআই। আচ্ছা, তাইলে আমরা ইমেজগুলো এখন দেখেন স্টাইলগুলোও কি হয়ে গেল, লোড হয়ে গেল আমাদের, তারপরে ইমেজগুলোও লোড হয়ে গেল, সবগুলো ঠিকঠাক আছে, তাই তাই না? তখন আরেকটা কাজ করতে হবে আমাদের, আমরা যেভাবে ডাব্লিউপি হেড দিছি হেডের ভিতরে সেমভাবে কি করতে হবে, ফুটারে কিন্তু কি করতে হবে ওইটা, আর যে বডি ট্যাগ শেষ হওয়ার আগে কিন্তু আমরা একটা পিএইচপি ব্লক নিব, ওইটা ওয়ার্ডপ্রেসের কি করা রিকোয়ার্ড ওগুলো দিতে হয়। রিকোয়ার্ড বলতে এটা না দিলেও চলে, বাট না দিলে আপনার টিমটা কিন্তু কি হবে না, ফুলফিল হবে না। যে পিএইচপি যে ডাব্লিউপি ফুটার, তো কি আওয়াজ হচ্ছে, ফুটার, তারপর ওইটা ক্লোজ করে দিলাম পিএইচপি ব্লকটা, বুঝতে পারছেন? এখন দেখেন আমরা যদি কিসে যাই, একটু ফুটারে লক্ষ্য করবেন, ওইটা হচ্ছে ফুটার পার্ট, তাই না? বডি ওইটা ফুটার দেন, ওখানে একটু লক্ষ্য, আমরা যখন রিলোড দিব তখন দেখেন কিছু স্ক্রিপ্ট ওইটা ওয়ার্ডপ্রেস কি করে দিছে, জেনারেট করে দিছে। ওইটা কিভাবে আসলো, ওই যে আমরা কি দিছি না ওইখানে যে ডাব্লিউপি ফুটার, ওইটার কারণে কিন্তু ওগুলা চলে আসছে। হ্যাঁ রাইট রাইট, চমৎকার, ওগুলা ওগুলা বলে দিছিলাম প্রথমে, ওগুলার নাম হচ্ছে টেমপ্লেট ট্যাগ। আমরা যদি ওয়ার্ডপ্রেস ডাব্লিউপি টেমপ্লেট ট্যাগ লিখে সার্চ দেই, ট্যাগস লিস্টও লিখতে পারি, যে কোনো কিছু লিখতে পারি। আচ্ছা, ওইটা মিস করছিলেন, আপনি মিস করছিলেন ওই টেমপ্লেট ট্যাগ, আপনি ভিজুয়াল মিস করছিলেন প্রথম প্রথম যেদিন আমরা কিছু যে টার্মিনোলজি নিয়ে কিছু আলোচনা করছিলাম। টেমপ্লেট ট্যাগ দেখেন, টেমপ্লেট ট্যাগগুলো দেখ, হ্যাঁ এর জন্যই দেখেন, গেট হেডার, গেট ফুটার, গেট সাইডবার, ডাব্লিউপি লগইন ইউআরএল, ওগুলো হচ্ছে কি সবগুলোই হচ্ছে এক একটা ফাংশন অথবা টেমপ্লেট ট্যাগ, অ্যাকচুয়ালি ফাংশন বলে না ওগুলোকে, ওয়ার্ডপ্রেসের ভাষায় কি বলে ওগুলোকে, যে টেমপ্লেট ট্যাগ,
মানে ওই ট্যাগগুলোর মাধ্যমে কি করি আমরা ব্রাউজারে বিভিন্ন জিনিস শো করাই, মানে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড থেকে নিয়ে এসে আমরা ভিজুয়ালে বা তার ব্রাউজার ওইগুলো নিয়ে আসে ওই ট্যাগগুলোর মাধ্যমে, এই জন্য ওগুলোকে ট্যাগ বলা হয়। মানে টেমপ্লেটেড ট্যাগ যেগুলো আমরা HTML ট্যাগ যেভাবে লিখছিলাম, বাট ওগুলো HTML ট্যাগ থেকে ডিফারেন্ট, বাট কাজের ক্ষেত্রে কিন্তু সেম। ওই ট্যাগগুলো আমরা HTML ট্যাগের মাধ্যমে কি করছিলাম, ব্রাউজারে বিভিন্ন জিনিস বিভিন্ন কন্টেন্ট শো করেছি, তাই না? আমরা টেমপ্লেট ট্যাগের মাধ্যমে কিন্তু কি করি, ব্রাউজারে শো করাই বিভিন্ন কন্টেন্ট বা ইউআরএল বলেন, সোর্স, যে কোনো কিছু আমরা ব্রাউজার ওগুলোর মাধ্যমে শো করাই। এখানে অনেক আছে। পোস্ট থাম্বনেইল, আমরা পোস্ট থাম্বনেইলের ক্ষেত্রে কি কি ইউজ করা হয়, নেভিগেশনের ক্ষেত্রে নেভিগেশন মেনুর ক্ষেত্রে কি কি ইউজ করা হয়। তারপর উপরে গেলে আমরা যে পোস্টের ক্ষেত্রে কোন কোন আছে, কোন ট্যাগগুলো আছে দেখেন। তারপরে কি আছে এখানে, যে লিঙ্ক ট্যাগ, লিঙ্কের ক্ষেত্রে কোন ট্যাগ, মানে ওগুলো হচ্ছে কাজ ভেদে কিন্তু ডিফারেন্ট থাকে। আমরা কখনো দা পারমালিঙ্ক দিব, তারপর কোনো সময় কি দিব, পারমালিঙ্ক অ্যাঙ্কর দিব, গেট পারমালিঙ্ক, পোস্ট পারমালিঙ্ক, গেট পেজ লিঙ্ক। ওগুলা যখন আপনি ওইটাতে ক্লিক করবেন, আমরা গেট পেজ লিঙ্কে ক্লিক করলাম, ক্লিক করার পর ওইটার কি আসবে, বিস্তারিত আসবে। ওইখানে ওইটা মুভ করা হয়েছে কোন জায়গায়, আমরা ওইটাতে ক্লিক করব, মানে ওই কন্টেন্টটা মুভ করা হয়েছে ওই যে wordpress.org তে বা developer.wordpress.org তে। আমরা এখানে ক্লিক করলাম, ওইখানে ক্লিক করার পর গেট পেজ লিঙ্কের যে প্যারামিটার যেগুলো আছে প্যারামিটারগুলো দেখতে পারবো। তারপর কোন প্যারামিটার কোন কাজ করে ওগুলো কিন্তু আমরা বিস্তারিত পড়তে পারবো, ওইখানে দেখতে পারবো। দেখেন ওগুলা ওগুলো হয়তো এখন অত বুঝে আসবে না, বাট কাজ করতে করতে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে, বুঝতে পারছেন? উইথাউট প্র্যাকটিস ওগুলা চিন্তাই করতে পারবেন না। আপনি কাজ করতে পারবেন ওয়ার্ডপ্রেস সেক্টরে ওগুলা প্র্যাকটিস ছাড়া, নর্মাল প্র্যাকটিস হবে না, কিন্তু হার্ড ওয়ার্ক ছাড়া কিন্তু ওগুলা করা যাবে না, খুবই হার্ড ওয়ার্ক করতে হবে। বুঝতে পারছেন? ওই দেখেন সোর্সটা, ওইটা কিন্তু ওই যে আমরা ট্যাগ যেটা লিখছিলাম ওই ট্যাগের আন্ডারে ওগুলা কিন্তু তারা লিখে রাখছে ওই কোডগুলা, বুঝতে পারছেন? আমরা জাস্ট ওই ট্যাগ দিয়ে কিন্তু বা ওই ফাংশনের নাম দিয়ে কিন্তু কি করি, আমরা টোটাল ভিতরে যে ফাংশন যেগুলো লেখা আছে সবগুলোতে অ্যাক্সেস করে নেই। যদি তারা ওই কোডগুলা লিখে না রাখতো তাহলে কিন্তু আমরা সবগুলা লিখতে হতো, বুঝতে পারছেন? ওয়ার্ডপ্রেসের এটাই হচ্ছে মজার কাজ, যে আমরা জাস্ট ওই ট্যাগটা বা ফাংশনের নামটা লিখে কিন্তু আমরা অনেক বিস্তারিত অনেক কিছু অ্যাক্সেস করতে পারতেছি। এর জন্য কিন্তু ওয়ার্ডপ্রেস এত পপুলার। প্রত্যেকটা ট্যাগের পিছনে বা প্রত্যেকটা ফাংশনের পিছনে কিন্তু কি আছে, তাদের নির্ধারিত কিছু কোড লেখা আছে, ওই কোডগুলোতে আমরা অ্যাক্সেস করতে পারি। ওগুলা দেখেন WP ইনক্লুড লিঙ্ক টেমপ্লেট, দেখেন আমরা যদি তাদের কিসে যাই ওগুলা কিন্তু পাবো। থিমে একটু দেখা যায়, হ্যাঁ WP ইনক্লুড, দেখছেন অনেক কিছু লেখা আছে এখানে। আমরা ওগুলোতে কিন্তু অ্যাক্সেস করতে পারি কিভাবে, ওই যে আমরা ওই যে ছোট্ট ছোট্ট ফাংশন লিখে বা ওই যে টেমপ্লেট ট্যাগগুলো লিখে কিন্তু সবগুলাতে অ্যাক্সেস করতে পারি। আর প্রত্যেকটা অনেক ফোল্ডারও আছে, ফোল্ডারের ভিতরে কিন্তু অনেক কিছু আছে। ইমেজের ক্ষেত্রে দেখেন কত কিছু আছে এখানে। তারপর ওই যে কি আছে না, যে টেক্সট, ওগুলা ওয়ার্ডপ্রেসের ওগুলা অনেক কিছু আছে, ইঞ্জিনিয়ারিং অনেক কিছু আছে, ওগুলা ব্যান্ডার অনেক কিছু। চমৎকার একটা জিনিস ওয়ার্ডপ্রেস। প্রোমো আছে, প্রোমোর ভিতরে অনেক কোড লেখা আছে এখানে, ওগুলো হচ্ছে ট্রান্সলেটরের ক্ষেত্রে আর কি। CSS ওগুলো তারা লিখে রাখছে অলরেডি। ওই যে ওইখানে ওই যে একটা স্টাইল আছে ওইটাকে এমনিতেই চলে আসছে, ওইখানে যে একটা স্টাইল আছে ওই যে ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট ওগুলো লেফটে আছে, তারপর যে একটা সিলেক্ট করা ওইটা ওইখানে একটা কালার দেওয়া আছে, ওগুলো কি এমনি আসছে? অবশ্যই না। ওই যে তারা কত CSS লিখছে, কত ফোল্ডার লিখছে তারা, বুঝতে পারছেন? তারপরে দেখেন আর অনেক কিছু আছে। আমরা যখন এডিট পুষতে যাওয়ার পর যে একটা স্টাইল পাই, ওই স্টাইলটা কিন্তু ওইখান থেকে কি করা হয়েছে, হ্যান্ডেল করা হয়েছে। অনেক কিছু, সবগুলো হচ্ছে বোঝার বিষয়। যত প্র্যাকটিস করবেন, যত বেশি দেখবেন, কোডেক্স দেখবেন, তারপর যে developer.wordpress.org রেফারেন্স যত দেখবেন তত বুঝতে পারবেন, তত আইডিয়া জেনারেট হবে, ওয়ার্ডপ্রেস তত আপনার সহজে আয়ত্ত করতে পারবেন। ওগুলা জাস্ট আমি দেখালাম,
আমি কিন্তু অ্যাকচুয়ালি আমি অনেক জিনিস আছে আমি বলে যাব, হয়তো আপনি উপস্থিত টাইমে বুঝবেন না, অথবা উপস্থিত টাইমে বুঝলে পরবর্তীতে এটার কাজ কখন কাজে লাগাবেন ওইটা বুঝবেন না। ওইটা কখন বুঝবেন? যখন আপনি প্র্যাকটিস করতে যাবেন, তখন ওইগুলো বুঝতে পারেন। তারপর দেখেন ওয়ার্ডপ্রেসের কি পরিমাণ ফাংশন আছে। আমরা ফাংশনে ক্লিক করলাম। আচ্ছা, এখানে সার্চ, আমরা ফাংশনে ক্লিক করি। হুকস, ক্লাসেস, মেথড, দেখেন প্রচুর পরিমাণে ফাংশন আছে। একটু ব্যাকে যাই, আমরা ব্যাকে গিয়ে আমরা একটু অন্যভাবে দেখি। ফাংশনসে ক্লিক করি, নতুন একটা ট্যাবে ওপেন করি। দেখেন কত ফাংশন আছে, সবগুলারই কিন্তু কি আছে। এই যে আমরা একটু আগে একটা অ্যাড অ্যাকশন লিখছিলাম, দেখছেন ওইখান থেকে ওইটাতে ক্লিক করলে কিন্তু অনেক বিস্তারিত পড়তে পারবেন ওই ওই হুকের কাজ কি। ফাংশন, হুক এ ফাংশন অন স্পেসিফিক অ্যাকশন, দেখেন প্রচুর পরিমাণে। তারপর এখানে পেজিনেশন আসবে, দেখেন 40। আমরা নেক্সটে যাই, আরো অনেক পেজ আছে, প্রত্যেকটা পেজে কিন্তু অনেক ফাংশন আছে এখানে। আচ্ছা, আমরা ওগুলা হিসাব করতে, হ্যাঁ নামাজের ব্রেক আছে অবশ্যই। এ, নামাজ কয়টা? জামাতে জামাতে পড়বেন না বাসা পড়বেন? আচ্ছা, তাইলে আমরা নামাজের ব্রেক নিচ্ছি। আচ্ছা, তাহলে হুক দেখছেন অনেক হুক আছে, ক্লাস আছে, ওগুলা অনেক ঘাটাঘাটি করতে হয়। আমি যখন শিখছি মানে কি পরিমাণ সময় দিচ্ছি ওয়ার্ডপ্রেস আমার জানা নেই, আমি এটা হিসাব করতে পারবো না অ্যাকচুয়ালি। কারণ এত সময় দিচ্ছি প্রত্যেকটা, সবগুলা কিন্তু প্রত্যেকটা দেখা তো সম্ভবই না, বাট ম্যাক্সিমাম কিন্তু আমার দেখা হয়েছে। প্রত্যেকটাতে ক্লিক করে কোনটার কি কাজ এবং কোনটাতে কয়টা প্যারামিটার তারা পাস করছে এবং কোন প্যারামিটারের কোন কাজ, সবগুলাই কিন্তু দেখছি। ওগুলো আপনারাও দেখতে হবে। দেন এখনো যে আমি যে ওয়ার্ডপ্রেসের খুবই এক্সপার্ট কখনোই বলা যাবে না, জাস্ট একটু ধারণা পাইছি আর কি, একটু কাজ করতে পারি এতটুকুই। বাট ওয়ার্ডপ্রেস তো অনেক বড় জিনিস, ওগুলা নিয়ে কাজ করা কিন্তু অনেক টাইমের ব্যাপার, সময়ের ব্যাপার। হ্যাঁ, আচ্ছা, আর নামাজের আহ, আচ্ছা 5টা 30-এ সবাই চলে আসে, আরো 15 মিনিটের ব্রেক নিয়ে নিই আমরা। 5টা 30-এ সবাই চলে আসে, আমি 15 মিনিটের ব্রেক নিয়ে নিলাম।
হ্যাঁ, আচ্ছা শোনা যাচ্ছে তো না? আমার স্ক্রিন দেখা যায় কিনা একটু বলেন তো। জি স্যার, দেখা যাচ্ছে। এখনো যারা ওই codex.wordpress.org যেটা এখনো দেখেন নাই যারা, ওইটা অবশ্যই দেখে নেবেন। ওটা কিন্তু প্রথম দিন খুবই গুরুত্ব দিয়ে বলছিলাম, কিন্তু আপনার ওইটা কাজে লাগান নাই। ওয়ার্ডপ্রেস টিম ডেভেলপমেন্ট কোথায়? হ্যাঁ, টিম ডেভেলপমেন্ট, ওই আর্টিকেলটা বা ওই তাদের যেটা, হ্যাঁ আর্টিকেল, ওইটা অবশ্যই পড়ে নেবেন। ওইটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ওইটা যদি পড়েন মোটামুটি একটা ধারণা পেয়ে যাবেন। মোটামুটি কি, যদি সবগুলোই বুঝেন তাহলে তো পুরোপুরি একটা ধারণা পেয়ে যাবেন। যদি আহ, নাও বুঝেন সবগুলা সমস্যা নেই, বাট যতটা যদি পড়েন কমপ্লিট করেন টোটালটা, তাহলে কিন্তু অনেক কিছু ধারণা পেয়ে যাবেন। কিভাবে টেমপ্লেট ট্যাগ নিয়ে কিভাবে কাজ করবেন, বা ফাংশনের রেফারেন্সগুলো কিভাবে কাজ করে, অনেক কিছু আছে এখানে। ট্রান্সলেট করে তো করা যায়, কি কি না পারলে তো স্যার ট্রান্সলেট করেও করা যায়। হ্যাঁ, না পারলে তো ট্রান্সলেট করে অবশ্যই করা যাবে, যাবে না কেন? ট্রান্সলেট করে তো পড়া যাবে। কারেন্টটা চলে গেছে, শোনা যায় কথা আমার? আচ্ছা, সমস্যা নেই, যতটুকু ব্যাকআপ আছে ল্যাপটপে অনেক আমরা করতে পারবো, সমস্যা নেই। আচ্ছা, আমরা একটা কাজ করি। উম, যে টেমপ্লেট ক্রিয়েট করছিলাম একটু, হুম, আচ্ছা আমরা একটা রং করছি, যেটা আমি একটু দেখে যাই। দেখে যেটা কন্টেন্ট থিম, আমরা কিন্তু ওইখান থেকে কাট করে নিয়ে আসছিলাম, তাই না? আমি ওইটাকে একটু চেঞ্জ করে দিচ্ছি, ওইটা যাতে আপনাদের HTML টেমপ্লেটটা পেয়ে যান আর কি। HTML টেমপ্লেটটা পেয়ে গেলে বাকি যে কাজগুলো আমি করলাম ওগুলো অবশ্যই করতে হবে। আমি এটা পেস্ট করে দিলাম ওইখানে। ওয়েট, না আমি কি করলাম, পেস্ট করে দেব। স্যার ওই যে ফাংশনের ফাইলটা ওইটাও স্যার দিয়ে দিবেন। ফাংশন ফাইলটা দিয়ে দিতে হবে। ওইটা একটু দিলে স্যার বুঝলাম আগে স্যার, আচ্ছা মানে আচ্ছা, সমস্যা পড়ার আচ্ছা ঠিক আছে ঠিক আছে, দিয়ে দেবো, সমস্যা নেই। বাট আমি HTMLটাও দিচ্ছি, দুইটাই দিচ্ছি, যাতে দুইটাই বুঝেন আপনারা। স্যার ভিডিওটাও স্যার আপলোড করে ইউটিউবে। আচ্ছা ঠিক আছে, ওইটা থাকবে HTML। আমি ওইটা ডিলিট করে দিচ্ছি, ফাংশনটা আছে অবশ্য, দিয়ে দিও, সমস্যা নেই। ওইটাকে একটু রিনেম করে নিতে হবে আমার। এটা HTML করে দিতে হবে। এটা দুইটাই পান, HTML-টাও পান বা PHP যেটা করলাম ওইটাও যাতে পান, এর জন্য এটা করলাম আর কি। তারপর CSS-টা এটা তুলে দিই। এটা একটু ওপেন করি। যেহেতু HTML হয়ে গেছে, কিন্তু এখন কিন্তু PHP যে ঠিকঠাক কাজ করতেছে না। আমি জাস্ট এতটুকু জায়গা রাখবো আর শুধু তার লোকেশনটা আর PHP ব্লকটা তুলে দিচ্ছি।
যে কাজগুলো করছিলাম ওগুলাকে রিমুভ করে দিচ্ছি। গ্রেট, ওইটাও তুলে দিলাম, ওইটাও তুলে দিলাম। মানে যে আরো অনেক কাজ আছে, কিন্তু আমরা আগামীকালকে অনেক কাজ দেখবো। প্রচুর কাজ আছে। গ্রেট, হয়ে গেল। +46 না তোমার ডে। স্যার বলো। ভাইয়া এখন আমার তান মাইটি পাওগুলা দিছেন, আমি তান লাগা পার্সোনাল কন্টাক্ট করতাম, তো কন্টাক্ট করতাম নি কিতা দিছে? আর জুমাইটি দিছে এই মাত্র মেসেজ হোয়াটসঅ্যাপ, জুম, ফাইবার আসছে। ফাইবারে আসছে ঠিক, বাট পার্সোনাল নক করার জন্য কোন কি দিছে? স্যার স্যার কাজ আর আচ্ছা, বুঝতে পারছি এটা, বাট তাকে কন্ট্যাক্ট করার জন্য মানে হোয়াটসঅ্যাপ নাম্বার দিছে না ইমেল দিছে না কি দিছে? আমি দেখতে পেলাম স্যার। আচ্ছা, আমি ওইটা শুধু একটা নাম্বার দেওয়া হয়েছে, শুধু কল মি। স্যার। আচ্ছা, তাইলে একটু হোয়াটসঅ্যাপে নক করে তাকে, হয়তো ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ থাকতে পারে। বাট ওইটা ওইরকম অ্যাভয়েড করা ভালো, কন্টাক্ট না করে অ্যাভয়েড করা ভালো, ওইটা রিস্ক। স্যার জিএসএর কাজ ফার্মুলি জেএস এর কাজ না, আমার মনে হয় না ওইটা রাখাটা ঠিক হবে, এটা বাদ দিয়ে দাও, আরো ক্লায়েন্ট আসবে। একটু দেখো জেএস এর কাজ কিরকম, জেএস এর কাজ দেখো একটু, তার সাথে একটু কন্টাক্ট, যেহেতু কন্টাক্ট না করে ওই ফাইবারে মেসেজ করো তাকে, বুঝছো? স্যার স্যার এখন একটা আমার গিগল উপরে তাকে অর্ডার আইছে, আমি ওটা কাজ করতাম ফার্মুলি কিনা অর্ডার আসছে, জি স্যার। রিকোয়ারমেন্ট দিছে কিনা? আমার মেসেজ অর্ডার করার আগে আমার মেসেজ আমার এই গিগটা দেখে হ্যাঁ ইন্টারেস্ট আর এরকম একটা কাজ করি যেতাম। আচ্ছা, কোন গিগে আসছে? একটা ইউটিউব এসিও স্যার। আচ্ছা, ইউটিউব এসিও, ঠিক আছে, কাজ করো। পারবা কিনা ওইটা? পারবা তো? জি স্যার, ইউটিউবে একটা পারি স্যার। তাহলে এটা করে দাও, অর্ডার ডেলিভারি দিয়ে দাও, কাজ করে। এই তো প্রথম অর্ডার তোমার না? জি স্যার, আমার প্রথম। হ্যাঁ, কংগ্রেচুলেশন। আচ্ছা, আমরা যেটা করতে যাচ্ছিলাম যে ড্রাইভে আপলোড করব, ওইটা কোন জায়গায় দিব আপনাদের ওই ফাইলটা, আজকে যে কাজটা করলাম? ক্লাসরুমে দিয়ে দিলে মনে হবে। ক্লাসরুমে সবাই আছেন কিনা? ক্লাসরুমে দিলে তো দুইটা। ক্লাসরুম তো দুইটা এখন, পেজ 1 পেজ 2। স্যার ফেসবুক গ্রুপে দিলেও তো হতো। ফেসবুক গ্রুপে দিলেও হবে স্যার। না, গ্রুপে তো স্যার প্রাইভেট গ্রুপ, এটা তো দিলে স্যার ভালো হবে, সবাই আছে। ফেসবুক গ্রুপে না, ফেসবুক গ্রুপে মনে হয় না। আচ্ছা, আমি ড্রাইভে দিয়ে দিচ্ছি, ড্রাইভে লিঙ্কটা দিয়ে দিব, সমস্যা কি, ড্রাইভে আপলোড করে লিঙ্কটা দিয়ে দিচ্ছি।
গ্রুপে দেওয়াটা স্যার একটু, গুগল ড্রাইভে দিয়ে দেন। হ্যাঁ ওইটাই। আপনাদের কাজ হচ্ছে ওইখানে HTML টেমপ্লেটটা দেখে আমি যে কাজগুলো করলাম, যে একটা থিম নিলাম, তারপর ওইটা HTML থেকে কি করলাম, index.html থেকে index.php করলাম, তারপর ফাংশনের ভিতরে কিছু থিম সাপোর্ট করলাম, তারপর থিমে কিছু সাপোর্ট দিলাম, আর যে স্টাইল শিটটা লোড করাইলাম, ইমেজটাও নিয়ে আসলাম। বুঝতে পারছেন? ওগুলোই হচ্ছে আপনাদের মেন কাজ। খুবই সিম্পল, বাট প্রথম অবস্থায় একটু অন্যরকম লাগতে পারে। সেক্ষেত্রে আমি তো আপনাদের ওয়ার্ডপ্রেস ফাইলটাও দিয়ে দিছি, দেখে নেবেন। আচ্ছা, আজকে আমরা আর বেশি কিছু দেখলাম না, জাস্ট index.php তে কিছু কাজ করলাম, ইমেজগুলো লোড করলাম, ফাংশনের মেইন কাজ ওগুলোই করে নেবেন, ওই কাজগুলো, ওই কোডগুলো দেখে নেবেন। আর এই যে বললাম যে টিম ডেভেলপমেন্টের যে আর্টিকেল যেটা আছে ওইটা অবশ্যই পড়ে নেবেন, যদি না বুঝেন ট্রান্সলেট করে দেখে নেবেন, খুবই চমৎকার। ওইটা দেখলে কিন্তু অনেক আইডিয়া পেয়ে যাবে। তারপর ওই যে টেমপ্লেট ট্যাগ আছে, ফাংশন, মেথড, ওগুলা নিয়ে একটু দেখবেন কতটা মেথড আছে ওয়ার্ডপ্রেসে, ফাংশন কেমন আছে, তারপর রেফারেন্স, ওই যে কি আছে না, দেখছিলাম হোকস গুলা একটু দেখবেন, ওই কোডগুলা করে নেবেন, খুবই সামান্য কোড। ট্যাবলেট হয়ে গেছে? ওইটা তো ব্যাচ 3-তেও দিয়ে দিলাম, 2-তেও দিয়ে দিলাম, দেখে নেবেন এই কাজটা। আর একটু টাইম দেন, যেহেতু আমাদের তো কোর্সটাও শেষ হয়ে যাচ্ছে, একটু টাইম দেন। আমাদের যে যে কয়টা ক্লাস আছে, যে কয়টা দিন আছে, ওগুলোতে একটু হার্ড ওয়ার্ক করেন, টিম ডেভেলপমেন্টটা কিছুটা হলে আয়ত্ত করেন, আমাদের কোর্স চলাকালীন অবস্থায় কিছুটা হলে আয়ত্ত করেন, দেন আপনি নিজ থেকেই করতে পারবেন অনেক কিছু। বুঝতে পারছেন? সবাই একটু একটু কথা বলেন তো, আনমিউট করেন। হ্যাঁ, অবশ্যই যোগাযোগ করবেন, সমস্যা কি, যোগাযোগ করবেন, কোর্সের পরে যোগাযোগ করবেন, সমস্যা নেই। হ্যাঁ, কোর্স শেষ হওয়ার পরে যে আমরা সবাই যে ডিসকানেক্ট হয়ে যাবে এরকম কিছু না। আমি বলছিলাম যে সবাই মিলে টিম ওয়ার্ক করার জন্য। ওইটা ফুললি ডিপেন্ড করে আপনাদের ইচ্ছা শক্তির উপর, আপনারা কেমন ইন্টারেস্ট কাজের প্রতি, আপনাদের কেমন আগ্রহ। কারণ কেউ তো জোর করে কিছু করাতে পারবে না কাউকে, আমি যতই বলি, কিন্তু আপনাদের যদি ইন্টারেস্ট না থাকে তাহলে তো পারবেন না। অ্যাকচুয়ালি দেখেন, সিলেটে যারাই কিন্তু অলরেডি ওই সেক্টরে কাজ করে সবাই কিন্তু টিম ওয়ার্ক করে কিন্তু মানে ভালো কিছু করতেছে অ্যাকচুয়ালি। আর ম্যাক্সিমাম, আমি তো বলছিলাম আপনাদের যে ম্যাক্সিমাম ফ্রিল্যান্সার সিলেটের, শুধু সিলেটের না, বাংলাদেশের ম্যাক্সিমাম ফ্রিল্যান্সার কিন্তু এলইডি থেকে কিন্তু তার জার্নিটা স্টার্ট হয়েছে। বুঝতে পারছেন? ম্যাক্সিমাম। হ্যাঁ, একা একা অনেক টাফ, অনেক কষ্ট করতে হবে যদি একা একা শিখতে চান। ডেফিনেটলি যে কারোর সাথে থাকে, যে কোনো জায়গায় ইন্টার্নশিপ করার সুযোগ থাকলে অবশ্যই সবাই করবেন। আর আচ্ছা, ওগুলো বলবো আস্তে আস্তে, ওই যে টিম ওয়ার্ক কিভাবে করতে পারেন। আচ্ছা, টিম ওয়ার্কে কি আপনাদের ইচ্ছা আছে নাকি, না?
স্যার আছে আচ্ছা স্যার হ্যাঁ স্যার আছে। সমস্যা নেই, সবাই মিলে যদি কাজ করেন আমিও সময় দেবো, সমস্যা কি, আমিও কাজ শিখবো, কাজ করব আপনাদের সাথে। ওরা বলছে স্যার টিমওয়ার্ক স্যার কোথায় থাকলে করবো না। হ্যাঁ ফার্স্ট আমরা এরকম কাজ করা টিম ওয়ার্ক করাটা ঠিক করে। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। আমি বলি যদি আপনারা একটা জায়গায় না থাকেন, একটা প্ল্যাটফর্মে সবাই না থাকেন, তাহলে কিন্তু কাজের যে স্পিডটা পাবেন না। বোঝা গেছে? আপনাদের মধ্য থেকে হয়তো কেউ প্রথমে অনেক ইনকাম করবে বা কাজে অনেক দক্ষ হবে, দেন বাকি যারা আছেন সবাই তার কাছে কি ইন্সপায়ারেশন যেটা আছে ওইটা পাবে। আর আপনি একা একা কাজ শিখবেন, আপনি হয়তো ওইরকম আপনার চিন্তাধারা থাকতে পারে যে না, কোর্সের পরে আমি একা একাই টাইম দিব, কাজ শিখবো, অনেক কিছু করব। কিন্তু দেখবেন কোর্সের পরে যদি আপনি সবার সাথে না থাকেন, কাজ করবেন ঠিকই কিন্তু একটা সময় পরে আপনার ইন্টারেস্ট যেটা ওটা হারিয়ে ফেলবেন। কিছুদিন পরে আর কাজ মানে আগাতে পারবেন না অ্যাকচুয়ালি। সবার সাথে থাকলে যদি কাজ একটু কমও করেন কিন্তু আপনার ইন্সপিরেশনে বা ইন্টারেস্টে বা সবার সাথে থাকার যে একটা কি একটা প্রতিযোগিতা যেটা ওইটার কারণে কিন্তু আপনি অনেক কিছু এগিয়ে যেতে পারবেন। আমরা যখন বিভিন্ন আমাদের প্ল্যাটফর্ম অবশ্যই দেখবো। ডেফিনেটলি ডেফিনেটলি। আমি তো বলছিলাম, আমি তো আপনাদের বললামই যে কোর্সের পরে আমি আপনাদের সাথে আছি, যদি আপনারা সবাই কাজ করেন আমি তো আছি। সমস্যা না, ওইটা ব্যাপার না। সবার যদি ভালো আগ্রহ থাকে কাজ শেখার প্রতি, যদি আপনাদের ইন্টারেস্ট দেখি কাজে, তখন আমি প্রিমিয়াম কিছু রিসোর্সও দিয়ে দিব আপনাদের ফ্রিতে, সমস্যা কি। যদি কাজ শিখেন আপনারা, যদি কাজ না শিখেন তাহলে তো প্রিমিয়াম রিসোর্স দিয়ে আমার কোনো লাভ হবে না। আমি ওইটা দেখে শুনে কিন্তু কাজ করব, কারণ একটা প্রিমিয়াম আছে আমার কাছে, অনেক প্রিমিয়াম রিসোর্স আছে যেগুলো আপনি হয়তো, আচ্ছা আচ্ছা ঠিক আছে, যেগুলো হয়তো আপনি পারবেন, বাট আপনার টাকা কি হবে, টাকা খরচ হবে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার যদি ভালো আগ্রহ থাকে, কাজের প্রতি ইচ্ছা শক্তি থাকে, কাজ করেন, ডিসিপ্লিন যেটা মেনটেন করেন, দেন দেখা যাচ্ছে আমি ওগুলো দিয়ে দিব আপনাদের ফ্রিতে, আপনি যদি কাজ শিখেন। ঠিক আছে, আজকে আপনাদের অনেক কষ্ট হইলো নেটওয়ার্কের কারণে। আমি তো বললামই যে মোবাইল ডাটা দিয়ে জয়েন হয়েছে, এখনো যাই নাই, বাট আজকে চলে যাব। আজকে একটু পরেই বের হয়ে যাবো, আজকে আগামীকাল থেকে টাউনে থাকবো। আর অবশ্যই কাজটা করে নেবেন, যতটুকু আজকে দেখালাম করে নেবেন, বুঝছেন? কারণ ওগুলো হচ্ছে খুবই বেসিক, ওগুলো যদি না করেন তাইলে দেখবেন পরবর্তীতে আপনাদের কাছে সবকিছু সমুদ্র মনে হবে, দেখবেন আপনি কুল কিনারা পাচ্ছেন না। আজকেরও হয়তো অনেকের, আমরা যখন ফাংশন ডট পিএইচপি তে কিছু কোড লিখছি, হয়তো অনেকেই কেউ বুঝছেন, হয়তো অনেকেই ম্যাক্সিমাম বুঝছেন নাই, বাট ওগুলো আস্তে আস্তে করতে করতে হয়ে যাবে, সমস্যা নেই। হিফজুর ভাই কি বলেন, বুঝতেছেন তো? হিফজুর ভাই তো এক্সপার্ট মানুষ, পিএইচপি তে এক্সপার্ট, আর পিএইচপি তে যে যতটুকু এক্সপার্ট বাড়তেছে তত বেশি আয়ত্ত করতে পারবে। জি ভাই বুঝতে হুম, ঠিক আছে, তাইলে সবাই ভালো থাকেন। আর PHP দেখা, বুঝতেছি, কোনো প্রবলেম হইতেছে না, বাট ওয়ার্ডপ্রেস টা বুঝবেন ওইটা ব্যাপার না, ওইটা বুঝবেন না, সহজ বুঝতে পারবেন, সমস্যা না। ঠিক আছে, সবাই ভালো থাকেন। আর আজকে ক্লোজ করে নেই, কি বলেন? ওকে স্যার। ঠিক আছে, আল্লাহ হাফিজ। ওকে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আদাব। আসসালামু আলাইকুম।